একটা বড় হাসি। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের জন্য প্রতিদিনের মতো আজকেও আমরা লাইভ ক্লাসে চলে আসলাম। গণিতের আজকে একটি ধামাকা ক্লাস হবে। আজকের ক্লাসে আমরা অনুপাত বিষয়ে A to Z শিখবো ইনশাল্লাহ। আজকের ক্লাস করলে যারা প্রাইমারি, নিবন্ধন, প্রধান শিক্ষক নিয়োগ বা 10ম 20তম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষায় আজকের ক্লাস থেকে কয়েকটি প্রশ্ন কিন্তু কমন আসবে। আমরা ক্লাসটিতে সবাই জয়েন করি, পরিচিত জনদের একটু মেনশন করে দিই, পাশাপাশি ক্লাসটি অবশ্যই আপনাদের টাইমলাইনে এবং অন্যান্য জায়গায় একটু শেয়ার করে দিই। আমরা এখনই ক্লাসটি শুরু করে দিব, কিন্তু তার আগে একটু শেয়ার করতে হবে সবাইকে। আজকের ক্লাসে আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ স্যার কিন্তু চলে আসছে আবারও খুবই ধামাকা ক্লাস নিয়ে। স্যার আজকে বলতেন স্যার ফ্রিতে তো পড়াই দিলাম। আমি বললাম স্যার ফ্রিতে পড়ানোর জন্যই তো স্যার আমাদের আয়োজন, অবশ্যই ফ্রিতেই পড়াই দেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, স্যারকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ স্যার কিন্তু অনেক দূর থেকে আসেন আমাদের এখানে ক্লাস নেওয়ার জন্য। একটু আগে দেখেন আমাদের জাহিন স্যার ক্লাস নিয়েছেন, বাংলা ক্লাস। আপনারা খালি বলেন অনেক স্যার বাংলা ক্লাস হয় না, এই জন্য কিন্তু আজকে বাংলা ক্লাস হলো। আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম প্রিয় ভাই বোন আমার, প্রতিদিন ফ্রি ক্লাস হবে। বলেন আমরা কি কথা রাখছি? বলেন আমরা সত্যবাদী না মিথ্যাবাদী? একটু আগে স্যার বাংলা ক্লাস হয়েছে, এখন ম্যাথ ক্লাস যাচ্ছি। গতকালকে জিকে ক্লাস হয়েছে, আগামীকালকে ইংরেজি ক্লাস হবে, আবার বাংলা হবে, আবার ম্যাথ হবে, জিকে হবে, ইংরেজি হবে। এবার রেগুলার ক্লাস চলতেই থাকবে। শুধু বিনিময় কি চান স্যার? আমরা কি চাই? শেয়ার চাই। কি চাই? এক্স্যাক্টলি। শেয়ার করলে স্যার কি হবে? লাভ কি? সারা বাংলাদেশের সবার কাছে ক্লাসটা পৌঁছায় যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো সবাই একটু শেয়ার করে ডান লিখে দেবো, প্রত্যেককে 5টা করে শেয়ার করে সবাই একটু কমেন্টে 5 ডান লিখে দেবো। প্রিয় ভাই বোন, কলেজের মানিকেরা, আপনাদের আগ্রহের উপর ডিপেন্ড করে আমাদের ক্লাসগুলো রেগুলার চলতে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের আগ্রহ যদি কম থাকে বা আমরা যদি দেখি যে আপনারা আগ্রহ হারাই ফেলছেন, তাহলে কিন্তু আমরা ক্লাস বন্ধ করে দিব। তো দেরি করা যাবে, সবাই কি করে দিব? প্রচুর শেয়ার করে দিব দ্রুত। আলহামদুলিল্লাহ, এই তো সব ঠিকঠাক আছে, সাউন্ড ঠিক আছে, সব ঠিকঠাক আছে। রবিন স্যারকে আজকে অনেক সুন্দর লাগছে। কোন দিন খারাপ লাগে ভাই? রবিন স্যার তো 12 মাসই সুন্দর। হ্যাঁ, আল্লাহ বানাইছেন সুন্দর করে স্যার রে, আপনি কি করবেন বলেন? যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের স্যারকে সুন্দর লাগছে, এটা আমাদের ভালো লাগতেছে। দেরি করা যাবে না প্রিয় ভাই বোন, মানিকেরা। আমরা যদি আপনাদের জন্য এত বেশি আয়োজন করতে পারি, আপনারা কেন রেগুলার থাকতে পারবেন না বলেন? আপনারা রেগুলার থাকলেই কিন্তু আমাদের আয়োজন চলতেই থাকবে ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি। আপনাদের আগ্রহ যদি দেখি আমরা কমে গেছে, আগের মতো আমরা ক্লাস বন্ধ করে দিব। আগে কিন্তু আমরা ফ্রি ক্লাস কম দিতাম, এখন আপনাদের আগ্রহ দেখে আমরা কিন্তু বেশি ফ্রি ক্লাস দিচ্ছি। চিন্তা করেন, একটু আগে বাংলা ক্লাস হয়েছে, এখন ম্যাথ ক্লাস হচ্ছে, গতকালকে জিকে ক্লাস হয়েছে, আবার আগামীকাল ইংরেজি ক্লাস হবে ইনশাআল্লাহ। তাই না স্যার? এক্স্যাক্টলি, সবই হয়ে গেল। এবার রেগুলার ক্লাস চলতেই থাকবে। 4 বিষয়ের ক্লাস পাইছেন 2 দিনে, এটা কোনো কথা স্যার? 3 বিষয়ের ক্লাস। হ্যাঁ, সবাই কি শেয়ার করেছি? এই তো আলহামদুলিল্লাহ। এই যে একজন বলছে স্যার নোটিফিকেশন পাই না। নোটিফিকেশন না পাওয়ার একটাই কারণ, আপনারা ক্লাসে রিঅ্যাকশন দেন না আর শেয়ার করেন না, আর পেজে লাইক ফলো দেন না। যারা যেখান থেকে ক্লাসটি দেখছেন সবাই আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন। লাইক বা ফলো দিয়ে রাখলে যে সুবিধা হবে, যখনই আমরা ক্লাস নিব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই লাইক দিব, শেয়ার করে দিব। সবাই লাইক দিব, কি করে দিব? শেয়ার করে দিব। এবং অবশ্যই ক্লাসটি সবাই অন্যদেরকে জানাই দিব। দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার। দ্রুত সবাই শেয়ার করে কমেন্টে নাম লিখে দিব। সবাই শেয়ার করে সব জায়গায় শেয়ার করে দেন স্যার, সব জায়গায় শেয়ার করে দেন। আচ্ছা ঠিক আছে, সব জায়গায় হ্যাঁ, সবাই শেয়ার করে দিলে আমরা কিন্তু ক্লাসটি শুরু করে দিব ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে দিলে আমরা কি ক্লাসটি শুরু করে দিব ইনশাআল্লাহ। দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার। সবাই দ্রুত শেয়ার করে দিতে হবে। সবাইকে শেয়ার করেছি, যারা শেয়ার করতেছি কমেন্টে লিখে দেই শেয়ার ডান, কমেন্টে লিখে দেই শেয়ার ডান। এই তো আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ সুব্রত ভাই। শেয়ার ভাই বলেন আমাদের এই আয়োজনে আপনারা খুশি না বেজার? এই যে আমরা প্রতিনিয়ত এত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো ফ্রিতে দিয়ে দিচ্ছি, বলেন আপনারা খুশি না বেজার? আমরা কি এই আয়োজন রেগুলার কন্টিনিউ করবো না বন্ধ করে দিব? বলেন প্রিয় ভাই বোন আমার। দেখেন, সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, রেগুলার ক্লাসগুলো করলে হয় কি, পড়ার মধ্যে একটা মোটিভেশন থাকে। আরে আজকে আমি কথা ইংরেজির একটা টপিক পড়লাম, বাংলার একটা টপিক পড়লাম, জিকের একটা টপিক পড়লাম, ম্যাথের একটা টপিক পড়লাম। এই যে আপনি টপিকগুলো পড়তেছেন, পড়ে আপনার নিজেরও কিন্তু একটা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে একটা আগ্রহ পয়দা হচ্ছে যে স্যার যেহেতু অনুবাদ পড়াইছে, আমি নিজে একটু দেখি, ট্রাই করে অনুবাদ পারি কিনা। আচ্ছা, স্যার যেহেতু শব্দ বর্ণ ধ্বনি পড়াইছে, আমি দেখি পারি কিনা। আচ্ছা, সাইদুল স্যার যেহেতু সেন্টেন্স কারেকশন পড়িয়েছে, আমি একটু বাসায় প্র্যাকটিস করে দেখি আমি পারি কিনা। তখন কিন্তু নিজের মধ্যে একটা আগ্রহ কাজ করে। আরে স্যাররা যেহেতু পড়াইছে, এত সুন্দর টেকনিক দিয়েছে, এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে দেখি 10টা প্রশ্ন বিগত বছর সলভ করে হয় কিনা। যখনই দেখতেছেন 10টার মধ্যে আপনি 10টা পারতেছেন বা 8টা পারতেছেন, আপনার কিন্তু ভিতরটা মানে মোটিভেশনে ভরে যাচ্ছে, আনন্দে ভরে যাচ্ছে। আরে ফ্রি ক্লাস করে আমি 10এর মধ্যে 10 পাচ্ছি বা 10টার মধ্যে 8টা পারতেছি, অন্যরকম একটা ভালো লাগে কাজ করবে এবং আল্লাহর রহমতে আপনার পড়ার আগ্রহ অনেক গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন, আমরা আগে গবেষণা পরে পড়াশোনা, এই নীতিতে বিশ্বাসী। এই জন্য কিন্তু আমাদের টিচাররা দেখেছেন আজকে বাংলা ক্লাস কেমন হয়েছে, একটু কমেন্টে বলেন তো দেখি বাংলা ক্লাস কেমন হয়েছে। দ্রুত বলেন বাংলা ক্লাস আজকে কেমন ছিল বলেন। হ্যাঁ
স্যার জীবনের সেরা ক্লাস ছিল, থ্যাংক ইউ সো মাচ, অসাম ক্লাস ছিল, আশামণি 15টা শেয়ার করেছে, এই জন্যই আসলে আমরা এত বেশি ক্লাস দিচ্ছি এবং আরো ফ্রি ক্লাস দিব ইনশাআল্লাহ। এই যে 15টা শেয়ার করেন, 8টা শেয়ার করেন, আপনারা তো আমাদেরকে কিনে নিয়েছেন, মানে আপনাদের ভালো ব্যবহারের দ্বারা, আপনাদের ভালো এটিটিউডের কাছে আমরা বিক্রি হয়ে গিয়েছি। অনেক ধন্যবাদ। দেখছেন এই যে নাসিমা, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার, উম্মে মাহির হুসনাকে অনেক ধন্যবাদ। 400 ভাই বোন অলরেডি হয়ে গেছে, আমি অবাক হচ্ছি আলহামদুলিল্লাহ। একটু আগে আপনারা প্রায় 1000 স্টুডেন্ট লাইভ ক্লাস করেছেন, এখন আবার চলে আসছেন 400-500 স্টুডেন্ট। তো এটা আপনাদের আগ্রহের বহিঃপ্রকাশ। দেখেন বিসিএস পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন কিন্তু আর বিসিএস এর সার্কুলার আসতে আসতে বা আবার বিসিএস পরীক্ষা হইতে হইতে একটু সময় লাগবে। আপনি কি থেমে থাকবেন, বসে থাকবেন, লাইফকে থামাই দিবেন? নো। জীবন নদীর, বহমান নদীর মতো, জীবন কখনো থেমে থাকে না, জীবনকে থামিয়ে রাখা যায় না, জীবন জীবনের গতিতে চলতে থাকবে। তার মানে আপনি যদি জীবনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন, এই যে পরিবর্তিত পরিস্থিতি, এই যে কঠিন পরিস্থিতি, এই সময়টাতে আপনি যদি একটু ভালো মতো পড়াশোনা দিয়ে সামনে প্রাইমারি বা নিবন্ধনটাতে আপনি ধরে ফেলতে পারেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আপনি কিছুটা রিল্যাক্স হয়ে যাবেন। এরপর আবার বিসিএস দিবেন, সমস্যা কি? আগে প্রাইমারি নিবন্ধন বা ভালো একটা চাকরি নিশ্চিত করে তারপর আল্লাহর মধ্যে একটা চাকরি হয়ে গেলে দেখবেন যে চাকরি হইতে থাকবে। দেখবেন যার চাকরি হয় তার 10-12টা 20-30টা চাকরি হয়, আর যার হয় না তার হয় না। হয় না মানে আপনি পরিশ্রম করছেন না, আপনি পড়াশোনা করছেন না। যে পরিশ্রম করে না তার কখনো চাকরি হবে না, এটাই স্বাভাবিক। ভাই দ্রুত, একটু দেরি করে যাবে না। স্যার বাংলা ক্লাস সেই ছিল জোস, দেখছেন সবাই বলতে, স্যার বাংলা ক্লাস আজকে আগুন ছিল, আগুন আগুন। থ্যাংক ইউ সো মাচ। স্যার আপনাদের ইংরেজি ক্লাসের ধরন অনেক ভালো, সহজে বুঝতে পারি, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ বাংলা ক্লাস অনেক সুন্দর ছিল। এই যে আপনারা ক্লাসে শেয়ার করতেছেন না, আমাদের স্যার কিন্তু আর ক্লাস নেবেন না। এই যে ক্লাসে শেয়ার করতেছেন না, স্যার কিন্তু ক্লাস নেবেন না। সবাই মেহেরবানি করে 5টা করে শেয়ার করে, আর কোনো কথাই বলবো না, 1 মিনিট আমরা নীরবতা পালন করবো। সবাই 5টা করে শেয়ার করে ডান লিখে দিব, 1 মিনিটের মাথায় ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আবার বলছি, এখন কত বাজে? 8:54 বাজে, 55 বাজলে আমরা ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ। যদি সবাই 5টা করে কমেন্টে শেয়ার করে ডান লিখে দেন, দ্রুত 5টা করে শেয়ার করে কমেন্টে ডান লিখে দেন। হ্যাঁ, বাংলা ক্লাস রেগুলার হবে, কালকেও বাংলা ক্লাস হবে, এর পরের দিনও হবে, এর পরের দিন হবে, রেগুলার হবে ইনশাআল্লাহ, যদি আপনারা শেয়ার করেন। আমি আগে বলেছি, আমাদের প্রত্যেকটা ক্লাসে যদি 1000 শেয়ার হয় প্রিয় ভাই বোন আমার, রেগুলার ক্লাস চলবে। যেই ক্লাসে 1000 শেয়ার হবে সেই ক্লাস রেগুলার চলবে। আজকের ম্যাথ ক্লাসে 1000 শেয়ার হওয়া মানে কালকে মানে ম্যাথ আবার হবে ইনশাআল্লাহ। বাংলা ক্লাসে 1000 শেয়ার হওয়া মানে বাংলা ক্লাস আবার হবে। যেই ক্লাসে 1000 শেয়ার হবে না ওই ক্লাস বন্ধ, ঠিক আছে? তো আমরা দেখেন এত ফ্রি ক্লাস দিচ্ছি, এত ফ্রি ক্লাস দিচ্ছি, আপনি চিন্তা করেন এত ফ্রি ক্লাস আপনাকে কে দিবে? কেউ দেয় না। সো হ্যাঁ, ইংরেজি ক্লাস কালকে হবে, আগামীকালকে ইনশাআল্লাহ। আজকের ক্লাসে 1000 শেয়ার হয়ে গেলে, এই যে আপনারা লাইভে স্টুডেন্ট কম, দেখেন স্যার লজ্জায় সামনে আসতেছে না। স্যার বলে যে আমার 1000-1200 স্টুডেন্ট লাইভে না থাকলে আমার শরম লাগে ক্লাস নিতে, কারণ স্যারের লাইভে 2000-3000-5000 স্টুডেন্ট থাকার মতো স্যার কোয়ালিটি সম্পন্ন টিচার। তো স্যারের লাইভে যদি থাকে 500, স্যারের তো লজ্জায় তার সামনেই আসতেছে না। বলেন আপনারা, এই যে স্টুডেন্ট না আসলে আমি স্যারকে কেমনে রিকোয়েস্ট করবো? প্লিজ দ্রুত সবাই শেয়ার করে দেন। সবাই শুধু কমেন্টে 5 ডান লিখে দেন, 5টা করে শেয়ার করে 5 ডান লিখে দেন। খুব স্যার বাংলা ক্লাস অসাধারণ হয়েছে, স্যার আজকে বাংলা ক্লাস অনেক জোশ ছিল, রেগুলার বাংলা ক্লাস আছে। হ্যাঁ, বাংলা ক্লাস রেগুলার হবে ইনশাআল্লাহ। জান বাংলা ক্লাস ফাইনাল করে ফেললাম, রেগুলার হবে ইনশাআল্লাহ। রেগুলার আমরা জাহিন স্যারকে এখন থেকে রেগুলার পাবো ইনশাআল্লাহ। গুড। সালমা খাতুন 5টা শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। রায়হান 5টা শেয়ার ডান, নাসিমা থ্যাংক ইউ সো মাচ। সোনিয়া 5টা শেয়ার ডান, গুড। আবু সালেহ 5টা শেয়ার ডান, গুড মাশাআল্লাহ। আফসানা 5টা শেয়ার ডান। বিনয়ের সাথে অনুরোধ করছি প্রিয় মানিকেরা, কলেজযুক্ত ভাই বোন আমার, আমরা চাই এই ক্লাসগুলো রেগুলার হোক, এই জন্য সবাই শেয়ার করে দেন। আমরা এখনই ক্লাস শুরু করে দিব, যেহেতু সবাই কমেন্টে 5 ডান লিখেছেন, তার মানে আপনারা ক্লাস চান। স্যার প্লিজ চলে আসেন, স্যার সবাই শেয়ার করে দিয়েছে। স্যার শুরু করে দেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখনই ক্লাসটি শুরু করব। আজকে আপনাদেরকে শেখাবো হচ্ছে অনুপাত সমানুপাত, এই টপিকটা। এই টপিক থেকে বিগত বছর বিভিন্ন পরীক্ষাতে বারবার প্রশ্ন আসছে এবং একই প্রশ্ন বারবার আসছে, এরকম অনেকগুলো অঙ্ক নিয়ে আজকে ক্লাসটা সাজিয়েছি। অর্থাৎ আজকের ক্লাসটি করলে ইনশাল্লাহ এই টপিকে যেই প্রশ্নগুলো পরীক্ষা আসে সেগুলো আপনার পড়া হয়ে যাবে। আমরা বেসিক থেকে শর্টকাট দুইটা নিয়মে কিন্তু অঙ্কগুলো করাবো। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, একদম আজকের ক্লাসের শুরুর প্রশ্ন বলা হচ্ছে A অনুপাত B সমান 2:3 এবং B অনুপাত C সমান 6:7 হলে A অনুপাত C সমান কত? একটা অনুপাতের প্রশ্ন। এইখানে আমাদের একটা অনুপাত দিয়ে দিছে যে A অনুপাত B সমান 2:3, ঠিক আছে, এটা দিয়ে দেওয়া আছে। পাশাপাশি B অনুপাত C সমান 6:7, এটা কিন্তু বলে দিছে প্রশ্নে। আচ্ছা, আমাদেরকে বের করতে হবে A অনুপাত C। পাশাপাশি আমি আপনাদের আগেই বলি, এই প্রশ্ন দিয়ে আমরা A অনুপাত B অনুপাত C এইটা শেখাও আমরা শিখবো। এই দুইটা জিনিসই আজকে আপনাদেরকে শেখাবো। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখেন, অনুপাতের আগে যেটা থাকে এটাকে বলা হয় পূর্ব রাশি, পরেরটাকে বলা হয় উত্তর রাশি। অর্থাৎ দুইটা অনুপাতের কিন্তু আলাদা আলাদা নাম আছে। তো শুরুতে যেটা থাকে সেটা হচ্ছে পূর্ব রাশি, পরেরটা হচ্ছে উত্তর রাশি, বা আমরা পূর্বপদ পরপদ এভাবে অনেক সময় বলি, বা পূর্ব রাশি উত্তর রাশি এইভাবে কিন্তু আমরা বলি।
আচ্ছা, এখন এইখানে দেখেন এই অনুপাতটা সমাধান করতে হবে। এই যে এইখানে কিন্তু দুইটা অনুপাতই বি আছে, খেয়াল করে দেখেন, আর এইখানে কিন্তু বি নাই, তাই না? এখানে কি বি আছে? না, এখানে কিন্তু বি নাই। আর আচ্ছা ঠিক আছে, সাউন্ড সবই ঠিক আছে। ওকে, তাহলে এখন সিম্পলি বেসিক থেকে একটা জিনিস শিখি। এখন আমি যদি এই অনুপাত সি বানাইতে চাই, তাহলে এই যে এখানে যে বিটা আছে, মনে রাখবেন এই বিটাকে আপনার সমান করতে হবে। বিটার মানটা কি করতে হবে? সমান করতে হবে। তো কিভাবে সমান করবেন? সমান করার একটা সহজ বুদ্ধি হচ্ছে, ছোটকালে আপনারা শিখতেন এরকম দয়ের নিয়ম। ছোটকালে একটা নিয়ম ছিল দয়ের নিয়ম, মনে পড়ে কারো? আপনাদের কি মনে পড়ে? দেখি কমেন্ট একটু চেক করে নেই। আচ্ছা, আমি ভালো আছি ইনশাল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, এই পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি? আমি কি বলছি? দুইটা অনুপাতের বিটা কি করতে হবে? সমান করতে হবে। এখন এই যে 6, এই 6 দিয়ে উপরে যেটা আছে সেটাকে গুণ করেন, এই যে উপরের দুইটাকে। আবারও বলি, এইখানে বি এর মান আর এইখানে বি এর মানটা, এইখানে বি এর মান হচ্ছে 6 আর প্রথম যে রাশি যেটার মধ্যে বি এর মান হচ্ছে 3, এই দুটা মান আমরা সমান করব। তাহলে এই 6 দিয়ে আমরা উপরের দুইটাকে গুণ করব, 12 অনুপাত 18। এই 6 দিয়ে 2 কে গুণ করলাম, এই 6 দিয়ে 3 কে গুণ করলাম। আচ্ছা, এবার এই 3 দিয়ে আমরা নিচের দুটোকে গুণ করবো, তাহলে 3 6 18 আর 3 7 21। দেখেন তো আমার বি এর মানটা কি সমান হয়েছে কিনা, আমাদের সমান হয়েছে কিনা, এবং এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা, এই পর্যন্ত বুঝতে পেরেছি কিনা? এই পর্যন্ত বুঝতে পেরেছি? দেখেন, যখন একাধিক অনুপাত থাকে সেই অনুপাত গুলা থেকে আমরা একটা অনুপাত বানানোকে আমরা বলি ধারাবাহিক অনুপাত। এই অনুপাতের নাম হচ্ছে ধারাবাহিক অনুপাত। এখন ধারাবাহিক অনুপাত বানানোর সময় একটা জিনিস খেয়াল করতে হবে, যে অনুপাতটা কমন থাকবে, অর্থাৎ যেটা দুইটা অনুপাতের মধ্যেই যেটা থাকবে, যেমন এখানে বি আছে, এই বি এর মানটা আমাদের সমান করা লাগবে, এই বি এর মানটা আমাদের সমান করতে হবে। আমি কি করছি আরেকবার দেখেন, এই 6 দিয়ে আমি উপরের দুইটা কি গুণ করছি, তাহলে 6 দুগুণী 12, 3 6 18, আর এই 3 দিয়ে আমি নিচের দুইটাকে গুণ করছি, তাহলে 3 6 18, 3 7 21। আচ্ছা, আচ্ছা, এই যে বি এর মানটা যে আমাদের সেম হয়ে গেল, এখন আমি চাইলে এ অনুপাত সিও বানাইতে পারবো, এ অনুপাত বি অনুপাত সিও বানাইতে পারবো। সাপোজ আমি এখন এ অনুপাত বি অনুপাত সি করতে চাইলে 12 অনুপাত 18 অনুপাত 21। আরেকটা দিক থেকে খেয়াল করি, যদি এ অনুপাত সি হয় তাহলে কত হবে? দেখেন এর বরাবর, দেখেন এর বরাবর কত আছে, এর মান কত 12 আর সি এর মান কত 18, তাহলে 12 সরি সি এর মান হচ্ছে 21, 12 অনুপাত 21। তবে এখানে একটা জিনিস দেখতে হবে, অনুপাতের ক্ষেত্রে আর কাটাকাটি করা যায় কিনা। দেখেন আমরা চাইলে দুইটাকে কিন্তু 3 দিয়ে কাটতে পারি, পারি না? 12 এবং 21 কে 3 দিয়ে কাটতে পারি না? তাহলে 3 4 কত 12 আর 3 7 21, 3 4 12, 3 7 21। দেখি কে কে বুঝতে পেরেছেন? আচ্ছা, দেখি কার কার হয়েছে। এই পর্যন্ত বুঝতে পেরেছি কিনা? এখানে অনেক সময় কিন্তু এই প্রশ্নে এ অনুপাত বি অনুপাত সি সবই কিন্তু চাইতে পারে। এই জন্য আমি এই নিয়মটা শেখালাম যে আপনারা যেটাই প্রশ্নে চাক দুইটাই কিন্তু বের করতে পারবেন। আরেকবার শুরু থেকে আবার বলি, আমাদের যে অনুপাতটা দেওয়া আছে এ অনুপাত বি সমান 2 অনুপাত 3 আর বি অনুপাত সি সমান 6 অনুপাত 7। এইখানে আমি বলছি যেটা কমন আছে এটাকে টার্গেট করতে হবে। এই পাশে 6 দিয়ে আমরা উপরের দুইটাকে গুণ করছি, 6 দুগুণী 12, 3 6 কত 18, আর উপরে যে 3 এটা দিয়ে আমরা নিচের দুইটাকে গুণ করছি, 3 6 18, 3 7 21। এখন আগে এটা সাজায় নিছি, এ এর মান কত 12, এই যে এ বরাবর কত আছে 12, বি বরাবর কত আসছে দুই পাশে 18, আর সি এর মান কত 21। আমার প্রশ্নে বলছে এ অনুপাত সি বের করতে, খেয়াল করেন। তাহলে এই 12 এবং 21, এখন আমরা দেখলাম এটা মনে রাখতে হবে, অনুপাতটা সবসময় খেয়াল করতে হবে আর কাটাকাটি করে ছোট করা যায় কিনা। আমরা দেখলাম আমরা যদি 3 দিয়ে কাটি তাহলে 3 4 12, 3 7 21, তার মানে আমাদের সঠিক উত্তর 4 অনুপাত 7। 4 অনুপাত 7 আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এখন বলেন কে কে বুঝতে পেরেছেন? আর কারো এখনো হয়নি? এই সেম আরেকটা প্রশ্ন আপনাদেরকে আমি করতে দিব, সেম আরেকটা প্রশ্ন কিন্তু করতে দিব। হ্যাঁ বুঝাবো, আরো কয়েকবার বুঝাবো। এখন ঠিক আছে সাউন্ড? হ্যাঁ আরো কয়েকবার বুঝাবো, কোনো সমস্যা নেই, কিন্তু সবাইকে বুঝতে হবে, কারণ এই নিয়মটা পরীক্ষা কিন্তু প্রায় আসে, প্রায় পরীক্ষাতে আসে।
প্রায় আসে। আচ্ছা, আরো একবার বুঝাই দিচ্ছি, একদম শুরু থেকে আবার লিখি, আবার শুরু থেকে বুঝাই দিচ্ছি একদম সহজে। দেখেন এইখানে a অনুপাত b সমান দেওয়া আছে 2:3। আচ্ছা, আর b অনুপাত c সমান দেওয়া আছে 6:7। আচ্ছা, আমাদেরকে a অনুপাত c বের করতে হবে। এটা বের করার জন্য বলছি এই যে b এর মান এটা সেম, মানে যেটা কমন থাকবে, কারণ আমার এই দুইটার মধ্যে তো একটা ব্রিজ লাগবে, একটা সেতু দরকার আছে, যে আমি এই অনুপাতের সাথে এই অনুপাতে যেটা ম্যাচিং করব, এই জিনিসটা আমরা বি এর মাধ্যমে করব। তো বিটা আমার ইকুয়াল করতে হবে। ইকুয়াল করার নিয়ম হচ্ছে এই 6 দিয়ে উপরে দুইটাকে গুণ করি, 6 দুগুণী 12, 3 6 18। আর এই যে দেখেন, এই যে এইভাবে, এটাকে আমরা দয়ের নিয়ম বলি, এইভাবে দ বানাইছি। দেখেন 6 দিয়ে এই দুইটাকে গুণ করছি, আর এই 3 দিয়ে আমি এই দুইটাকে গুণ করবো, তাহলে 3 6 18, 3 7 21। তাহলে এই অনুপাত সি, এই কত 12 আর সি কত 21, তাহলে 12:21। এখন দেখতে হবে যে আর কাটাকাটি করা যায় কিনা। আমরা দেখছি 3 দিয়ে কাটা যায়, তাহলে 4:7। আচ্ছা, এখন আমরা সবাই বুঝতে পেরেছি কিনা? যদি আমরা এই নিয়মটা বুঝে থাকি, সিমিলার আরো একটা প্রশ্ন দিব, ওইটা আপনাদেরকে করতে হবে। আচ্ছা, এই প্রশ্নটা আপনাদেরকে সমাধান করতে হবে। আমি আগের প্রশ্নটা আবারও বুঝাই দিব, তবে এইটা একটু চেষ্টা করেন। আচ্ছা, আরো একবার বুঝাই দিব, সমস্যা নেই। একই প্রশ্ন, দুইটা প্রশ্ন অলমোস্ট সেম। সাউন্ড আচ্ছা, আরো একবার বুঝাই দিচ্ছি, একদম শুরু থেকে আবার। আচ্ছা, এই প্রশ্নটা আমরা একটু বুঝে নিই। এখন সাউন্ড ঠিক আছে? আচ্ছা, দেখেন এইখানে যে আমাদের অঙ্কটা দেওয়া আছে, a অনুপাত b সমান 4:7, আর b অনুপাত c সমান কত দেওয়া আছে 5:6। এক্স্যাক্টলি আগেরটার মতোই, আগে বলছিল a আর c, এখানে বলছে a b c। এই অনুপাতগুলোকে বলা হয় ধারাবাহিক অনুপাত। মনে রাখবেন কি, ধারাবাহিক অনুপাত। দেখতে হবে কোনটা কমন আছে। এই যে এখানে কিন্তু কমন আছে কোনটা, b। এইখানে b এর মান 7, কিন্তু এখানে b এর মান 5। এইটা ডিফারেন্ট রাখা যাবে না, আপনাকে দুইটা মান সেম করতে হবে। কিভাবে করব? এই বি এর মান দিয়ে আমি উপরের দুইটাকে গুণ করব। এইটা কি আমরা বলছি দয়ের নিয়ম। এই যে দেখেন একটা দয়ের মতো সম্পর্ক হয়েছে এখানে, এই যে দয়ের মতো ছোটকালে স্কুলে পড়ানো হয়েছিল, হয়তো অনেকের মনে নেই। ভবিষ্যতে আবার আপনারা যখন বাচ্চাদের পড়াবেন এই নিয়মটা পড়াইতে হয়, তাহলে বাচ্চারা সহজে এটা মনে রাখতে পারে। এটাকে আমরা বলি দয়ের নিয়ম। এই দেখেন এখানে একটা দয়ের সম্পর্ক হয়েছে, এই 5 দিয়ে আমি উপরের দুইটাকে গুণ করব, তাহলে 4 5 20, 5 7 35। আর এই 7 দিয়ে আমি নিচের দুইটাকে গুণ করব, 5 7 35, 6 7 42। তাহলে আমি এখন দেখেন দুইটা বি এর মান কিন্তু সেম হয়ে গেছে। এখন আমি চাইলে খুব সহজে এটা ধারাবাহিক ভাবে লিখতে পারবো, 20:35:42। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা কি আর কেটে ছোট করা যাবে এমন কোন সংখ্যা আছে? না, এখানে আর কাটাকাটি করা যাচ্ছে না। এটি হচ্ছে লোয়েস্ট বা লঘিষ্ঠ ফর্মে আছে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? 20:35:42। সবাইকে উত্তরটা মিলিয়ে নিই, এবং এখন কিন্তু সবাইকে ডান লিখতে হবে, দুইটা প্রশ্ন যাদের সম্পূর্ণরূপে বোঝা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেকেই এখন আমি দেখতে পাচ্ছি উত্তর করতে পেরেছেন। ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড। আচ্ছা, আমরা কি পারবো এই যে আলাদা আলাদা দুইটা অনুপাত যদি প্রশ্নে দিয়ে দেয়, সেটাকে একটা অনুপাত বানাইতে বা ধারাবাহিক অনুপাত বানাইতে? এটাকে বলা হয়, মনে রাখবেন কি, ধারাবাহিক অনুপাত। এখানে আলাদা আলাদা এ বি অথবা এক্স ওয়াই এরকম করে দুইটা অনুপাত দিবে, যে এ বি বি সি অথবা এক্স ওয়াই ওয়াই জেড। দেখবেন কোনটা কমন আছে, যেটা কমন থাকবে ওইটাকে টার্গেট করে অপর অনুপাত গুলাকে মাল্টিপ্লাই করলে, গুণ করলে উত্তরটা চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, তাহলে আমি কি নেক্সট কোশ্চিনে যাব কিনা? নেক্সট কোশ্চিনে যাব। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। অলমোস্ট সবাই আপনারা ডান লিখেছেন। আমি পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখেন, এই প্রশ্নে 3টা অনুপাত দেওয়া আছে। এই যে দেখেন, 1টা 2টা 3টা অনুপাত দিয়ে এটাকে বলছে মিশ্র অনুপাত বানাইতে।
মিশ্র কথাটার মানে কি? মিশ্রণ করা, তাই না? মিশ্র মানে কি? মিলানো, অর্থাৎ অনেকগুলা জিনিস যখন আমরা একসাথে মিলাই সেটাই হচ্ছে মিশ্রণ। কিন্তু এটার একটা নিয়ম আছে অনুপাতের ক্ষেত্রে কিভাবে মিলাইতে হবে। দেখেন এখানে প্রথম অর্থাৎ পূর্ব রাশি যেগুলো আছে সেগুলোকে একটা টার্মস ধরতে হবে, আর উত্তর রাশিগুলো এক পাশে আপনার নিতে হবে। তাহলে এই তিনটা আমি অনুপাত আরেকবার লিখি, 12:18, 7:2 আর এখানে 3:6। এইটাকে আমরা মিশ্র অনুপাত বানাবো, একটু খেয়াল করেন। মিশ্র অনুপাত। এখন এই যে প্রথমে যে রাশিগুলো আছে সবগুলা গুণ হবে। নিয়মটা দেখি, প্রথম রাশির যা আছে সবগুলাকে গুণ করব। অনুপাত উত্তর রাশি বা পরপদে যেটা আছে সবগুলাকে আমরা গুণ করব। আচ্ছা, এখানে গুণ চিহ্ন দিতে হবে। দেখি প্রিয় ভাই বোনেরা, এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা? এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা? এই পর্যন্ত বুঝতে পেরেছি? আচ্ছা, আমার মনে হয় এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি। এখানে তিনটা অনুপাত আছে, 5:18, 7:2 এবং 3:6। এর মিশ্র অনুপাত আমরা কি বলছি? মিশ্রণ মানে মেশানো। তাহলে এই তিনটা অনুপাত মিশায় একটা অনুপাত বানাইতে হবে। ওকে, তাহলে আমি এখানে প্রথম যে পদগুলা আছে সবগুলা যোগ করলাম, আর পরপদে যেগুলো আছে সবগুলাকে আমি গুণ করলাম। এখন জাস্ট মানটা বসাবো। 5 × 7 = 35 আর 3 105, 18 × 2 = 36 আর 6 216। আচ্ছা, কি বলছি ক্লাসের শুরুতে? দেখতে হবে যে অনুপাত করার পরে কাটাকাটি করা যায় কিনা, এই জিনিসটা মনে রাখতে হবে। মানে আর আমি কেটে কাটতে পারি কিনা বলেন তো? 105 এবং 206 কে কত দিয়ে কাটা যাবে? একটু চিন্তা করেন নিজেরা। কত দিয়ে কাটা যাবে? 2 দিয়ে তো কাটতে পারবো না, কারণ এটা তো বিজোড় সংখ্যা। তাহলে 3 দিয়ে কাটা যায় কিনা দেখি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি 3 দিয়ে যাবে, কারণ আমি যদি 3 কে 105 দিয়ে কাটি, দেখেন 3 × 3 = 9 আর 3 × 5 = 15। তার মানে দেখতে পাচ্ছি এখানে কত হবে? 35। এবার দেখতে হবে 216 কে 3 দিয়ে কাটা যায় কিনা। তাহলে 3 × 7 = 21 আর 3 × 2 = 6। তার মানে দেখতে পাচ্ছি এই 216 কেও 3 দিয়ে কাটা যায়, অর্থাৎ 72 হয়। তার মানে আমরা 105 কে 3 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 35 হবে, আর 216 কে আমরা যদি 3 দিয়ে কাটাকাটি করি তাহলে 72 হবে। এখন দেখতে হবে যে এরপরে আর কাটাকাটি করা যায় কিনা। যদি না যায় তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ 35:72 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা আরেকবার বুঝি। প্রথমে যে দুইটা অঙ্ক আপনাদের পড়াইলাম সেখানে আলাদা আলাদা দুটো অনুপাত দিয়ে বলছিল ABC বের করতে, সেটাকে আমরা বলবো ধারাবাহিক অনুপাত। আর এই প্রশ্নে 3টা অনুপাত দিয়ে বলছে মিশ্র করতে। এটাতে আমরা কি করছি? প্রথম যে উত্তর পূর্ব পদে যেগুলো আছে পূর্ব রাশির গুলা গুণ করছি, উত্তর রাশি গুলা গুণ করছি, করে আমরা জাস্ট শেষে একটু কাটাকাটি করে ছোট করে নিছি। এই 3টা প্রশ্ন আমরা খুব ভালো মতো বুঝতে পারছি কিনা? আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। অলমোস্ট সবাই আপনারা বুঝতে পেরেছেন যা দেখতে পাচ্ছি আমি। কারো বুঝতে তো সমস্যা নেই? আচ্ছা, আলহামদুলিল্লাহ, মোটামুটি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে যেতে পারি। আচ্ছা, এইখানে আরেকটা প্রশ্ন বলা হচ্ছে যে দেখেন দেখেন নিয়ম না জানলে আসলে কি সমস্যাটা হয়। 4:25 কি বলছে বলেন তো? দ্বিঘানুপাত, দ্বিগুণানুপাত, এটাকে বলে দ্বিগুণানুপাত। দ্বিগুণানুপাত কত হবে? কেউ শুনছেন এইরকম শব্দ কখনো আগে? আচ্ছা, এইটা আমি একটু আপনাদেরকে সময় দিচ্ছি, আপনারা আর একটু চেষ্টা করে কমেন্টে উত্তরটা বলেন যে দ্বিগুণানুপাত জিনিসটা কি আসলে। আজকের পরে পারবেন, সমস্যা নেই, আগে একটু নিজেরা চেষ্টা করেন। আমি কিন্তু আপনাদের কমেন্ট দেখতেছি, তাই আপনারা একটু কমেন্টে জানাবেন এবং কমেন্ট করবেন সবাই। আচ্ছা, এইখানে একটা জিনিস মনে রাখবেন, দ্বিগুণানুপাত জিনিসটা হচ্ছে গুণ করা। এক কথায় গুণটা করতে হবে কি, যেই সংখ্যাটা দেওয়া আছে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে। সহজ কথা কি, যা দেওয়া আছে, ধরেন 4 দেওয়া আছে, 4 কে 4 দিয়ে গুণ করতে হবে, অনুপাত এই 25 কে 25 দিয়ে গুণ করতে হবে, তাইলে এটা কি হয়ে গেল? দ্বিগুণানুপাত হয়ে গেল। তার মানে 4 4 কত হবে? 16, আর এটা হবে কি
625। তার মানে 16:625 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আর শর্টকাটে করতে গেলে মনে রাখবেন এটাকে বর্গ করতে হয় আলাদা আলাদা। এই যে বর্গ, তাহলে বর্গ করলে কি আসবে? একই জিনিস আসবে না? হ্যাঁ, এইটা মনে রাখতে হবে সবার। টার্মসটা একটু খেয়াল রাখেন। দ্বিগুণ অনুপাত জিনিসটা থাকলে আমরা কি করব? বর্গ করব, একদম সহজে। ঠিক আছে, দুই রাশিকে বর্গ করতে হবে। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন আসছিল। দেখেন, এই যে কিছুদিন আগেই আরো কয়েকটা পরীক্ষা আসছে। অনেক সময় দেখা যায় এই টার্মসটা আমরা না থাকে তো অনেকে বর্গ করে ফেলি, বর্গ করে ফেলে অনেকে, বর্গ করে 2/5 উত্তর দিয়ে আসে। সেটা কি রং? সেটা অন্য একটা প্রশ্ন। ঠিক আছে, ডাবল না, অ্যাকচুয়ালি যে সংখ্যা থাকবে তা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ বর্গ করতে হবে, উভয় রাশিকে বর্গ করতে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে। রাইট, রাইট, ভেরি গুড, ভেরি গুড। যারা বলেছেন বর্গ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যা রাশি দেওয়া থাকবে সেটাকে বর্গ করব, মনে রাখতে পারবো। এটা একটু পরে কিন্তু আবার দিব আপনাদেরকে, তখন কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন নিয়ে আসছি। দেখেন, এখানে 10, 40 এবং 50 এর চতুর্থ সমানুপাতিক কত জানতে চাইছে। বলেন তো এটা আসলে কোন ক্লাসের পড়া? এই জিনিসটা কোন ক্লাসে ছিল আপনাদের? দেখি মনে পড়ে কিনা। আচ্ছা, কি বলছে? চতুর্থ সমানুপাত। এইখানে একটা বুদ্ধি করে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু 3টা, তাহলে আপনি এইটাকে প্রথম ধরেন, এইটাকে দ্বিতীয় ধরেন, আর এইটাকে তৃতীয় ধরেন, তাহলে চতুর্থটা আমার কি করতে হবে? বের করা লাগবে, তাই না? জিনিসটাকে আমরা বুঝতে পেরেছি? সমানুপাতটা কিভাবে হবে আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু ছোট ক্লাসে আপনাদের আছে। আচ্ছা, এখন এটা আমি সাজাবো। দেখেন, আমি একটু জাস্ট সাজাই যে প্রথম দেওয়া আছে, যেহেতু চতুর্থ সমানুপাত বলছে, তাহলে প্রথম তো 3টা প্রশ্নে দিয়ে দিচ্ছে, আমার জন্য সুবিধা হয়ে গেল না? তৃতীয় হচ্ছে কত? 50। আচ্ছা, তাহলে আপনার এখন কি জানতে হবে? চতুর্থ সমানুপাতের সূত্র জানতে হবে। চতুর্থ সমানুপাতের সূত্র হয়েছে, মনে রাখবেন, চতুর্থ সমানুপাতের সূত্র মনে রাখবেন, দ্বিতীয় গুণ তৃতীয় ভাগ হচ্ছে প্রথম। এই অংশটুকু মনে রাখতে হবে। কি বলছি? দ্বিতীয় গুণ তৃতীয় ভাগ হচ্ছে প্রথম, দ্বিতীয় গুণ তৃতীয় ভাগ হচ্ছে প্রথম। দেখি আমরা বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, তাহলে আমি মানটা যদি বসাই দিই তাহলে হয়ে গেল। তাহলে 40 গুণ 50 ভাগ হচ্ছে প্রথমে কত? 10। তাহলে এই শূন্য দিয়ে শূন্য কেটে দেন, তাহলে 40কে যদি 5 দিয়ে গুণ করেন কত হবে? 200। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর 200। শেষ। তার মানে একটা অঙ্কের যদি আমাদের থিওরিটিক্যাল বিষয়গুলো প্র্যাকটিস করা থাকে বা জানা থাকে, আমরা পারবো না এই প্রশ্ন পরীক্ষায় আসলে? ইনশাল্লাহ সবাই কিন্তু পারবো। হ্যাঁ, ক্লাস 6 এর প্রশ্ন, যেহেতু আপনারা বাচ্চাদের পড়াবেন, তাহলে তো অবশ্যই এগুলো পারতে হবে, তাই না? তাহলে এত যদি কখনো রিটেনে এই প্রশ্ন আসে তাহলে এত কিছু লিখবেন। তবে পরীক্ষার হলে যদি কখনো দেখেন তাহলে জাস্ট কি করবেন, আমি একটু শর্টকাট বলে দিচ্ছি। এই 40কে মানে দ্বিতীয় আর তৃতীয়কে মনে মনে গুণ করে দিয়ে প্রথমটা দিয়ে ভাগ করে দিবেন, দেখবেন আনসার চলে আসছে। জাস্ট এই অংশটুকু আমরা পরীক্ষার খাতায় লিখবো, বাকিটুকু আমাদের অত দরকার নেই। আমরা বোঝার সুবিধার জন্য একটু সাজিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। না, পঞ্চম চাইবে না। যদি পঞ্চম চায় ওইটা আবার ধারার অঙ্ক হয়ে যাবে। চতুর্থ সমানুপাতের সূত্র এটা, আর কাছে মধ্য সমানুপাত একটু পরে আমরা পাবো। এটা হচ্ছে চতুর্থ সমানুপাত, একটু পরে আমরা মধ্য সমানুপাত পাবো। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা ক্লিয়ার, ডান। তাহলে আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা আপনারা সবাই চেষ্টা করে খুব দ্রুত উত্তর দিবেন। সব থেকে কম সময়ে যে উত্তর দিতে পারে তার নামটা কিন্তু পড়ব। হ্যাঁ, খুব দ্রুত আমরা উত্তরটা করব। আচ্ছা, আব্দুল হাই ভাই বলতেছে 16, চাঁদনি রাতের আলো বলতেছে 16, ঠিক আছে। মোহাম্মদ তালুকদার ভাই বলতেছে 16, গীতারানী আপু বলতেছে 16, অন্তর আত্মার সব, ঠিক আছে। সবাই উত্তর কমেন্ট করেন। আচ্ছা, তাহলে আমরা দেখেন এই প্রশ্ন পরীক্ষা আসলে
জাস্ট 20 সেকেন্ডসে কিন্তু আনসার করতে পারবো। যদি মনে থাকে আমার চতুর্থ সমানুপাতটা যদি কি করতে হবে, শর্টকাটে বলি না, তাহলে 12 গুণ 18 ভাগ হচ্ছে প্রথম, এতটুকু জিনিস মনে রাখতে পারবো না আমরা। সঠিক উত্তর 16, এইটি আমাদের চতুর্থ সমানুপাত। ঠিক আছে, এটি আমাদের চতুর্থ সমানুপাত। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। যারা সঠিক উত্তর দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, পারবো না চতুর্থ সমানুপাত থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে আজকের পর আর ভুলবো না। এরপর আমি মধ্য সমানুপাত আপনাদেরকে শেখাবো। দুইটা সমানুপাত শিখলে পঞ্চম, ষষ্ঠ এগুলো সমানুপাত হয় না, সেগুলো হচ্ছে ধারার অঙ্ক, আলাদা নিয়ম, সেটা আমরা আলাদাভাবে শিখবো। ওকে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহারই পরে মনে। ঠিক আছে, আমি তাহলে পরের প্রশ্নে যাচ্ছি। এই প্রশ্নটা আমার কাছে যেটা মনে হচ্ছে আপনারা 90% সঠিক উত্তর দিয়েছেন। একজন দুজন ভাই 96 বলছে, তাদের ভুলটা হয়তো তারা বুঝতে পেরেছে, ভবিষ্যতে যাতে ভুল না হয়। ওকে, আচ্ছা, এখন অনুপাতের আসল যে প্রশ্ন, যেগুলো অনুপাতের মূল প্রশ্ন, সেটাতে আসছি। কি বলছে দেখি। আচ্ছা, কি বলছে দেখেন, এইখানে বলছে যে দুটি সংখ্যার অনুপাত 4:5, বড় সংখ্যাটি 25 হলে ছোট সংখ্যাটি কত। দুইটা নিয়মে শেখাবো, প্রথমে বেসিক জিনিসটা শেখাবো, এরপরে আমরা শর্টকাটে শিখবো। ওকে, আচ্ছা, আচ্ছা, দেখেন দুটি সংখ্যার অনুপাত, তাহলে একটা সংখ্যা অনুপাতে আছে 4 আর একটা দেওয়া আছে 5। অনুপাতে কিন্তু সংখ্যাটার মানে লোয়েস্ট ফর্ম, যেটাকে আমরা লঘিষ্ঠ বলি, কাটাকাটি করে ছোট জিনিসটা দেওয়া আছে, তাহলে মূল সংখ্যাটা কিন্তু এর থেকে বড়, তাই না? আচ্ছা, জাস্ট আপনি একটু মনে মনে ভাবেন তো, 5কে কত দিয়ে গুণ করলে 25 হবে? 5 দিয়ে। তাহলে ঠিক 4কে আপনি 5 দিয়ে গুণ করেন, বুঝতে পারেননি তাই না? আবারও বলি, এই 5কে আমরা যদি 5 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 25 হয়। তাহলে এই 4কে আমার কি করতে হবে, এই সেম 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা কত পাবো? 20। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু 20। আচ্ছা, আমরা মনে করি বুঝিনি, একটু ভালো করে আবার দেখি। এখন দুইটা অনুপাত দেওয়া আছে, আমি ধরে নেই যে প্রথম সংখ্যাটি, ছোট বড় চাইলে লিখতে পারতাম, আচ্ছা ছোট বড় লিখি যেহেতু এখানে ছোট দেওয়া আছে। আচ্ছা, ছোট সংখ্যাটি, ছোট সংখ্যাটিকে আমি ধরলাম একটা x দিয়ে দিই। অনুপাতের সাথে অনুপাতকে যদি সংখ্যায় রূপান্তর করা যায় তাহলে একটা কিছু গুণ করতে হয়, এটা একটা ধ্রুবক কিছু একটা দিতে হয়, তাহলে আমরা x দিলাম। আচ্ছা, তাহলে বড় সংখ্যাটি, তাহলে বড় সংখ্যাটি কত হবে? 5x। এই জিনিসটা কোথায় পাইছি? এই অনুপাত থেকে আমি দিচ্ছি। 4কে আমি ধরছি ছোট সংখ্যা 4x, আর 5কে ধরছি বড় সংখ্যা 5x। আচ্ছা, প্রশ্নে কিন্তু এই 5x এর কিন্তু একটা মান কিন্তু আমার দিয়ে দিছে, তাই না? তাহলে প্রশ্নে বলছে এই 5x সমান দেখেন 25, ওই যে দিয়ে দিছে, অর্থাৎ যেহেতু বড় সংখ্যাটা 25, তাহলে 5x সমান কিন্তু 25, তাহলে x এর মান কত হবে? 5। তাহলে 4x এর মান কত হবে? 20। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর 20। কারো বুঝতে সমস্যা আছে? ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা, একমাত্র খেয়াল করলে দেখবেন এই গণিত প্রশ্নই কিন্তু বারবার পরীক্ষায় আসে এবং কমন আসে পরীক্ষায়। এই প্রশ্নগুলো আপনারা প্রশ্ন ব্যাংক বা আপনাদের জব সলিউশন সলভ করলে দেখবেন বারবার পরীক্ষা আসছে অসংখ্য, এবং ভবিষ্যতে আবার আসবে। এই জন্য ক্লাসটি মনোযোগ দিয়ে করলে, এই অঙ্কগুলো একবার মাথার মধ্যে ঢুকে গেলে ইনশাল্লাহ ভবিষ্যতে আপনি ভুলবেন না এবং পরীক্ষার হলে মনে পড়ে যাবে, পারবেন। আচ্ছা, এই অঙ্কটা আরো শর্টকাটে করা যাবে। আমি সিম্পলি আমাকে ছোট সংখ্যা বের করতে বলছে, এটা আমি লিখি। আচ্ছা, একটু খেয়াল করে যে সংখ্যাটা প্রশ্নে দেওয়া আছে সেটা আপনি লিখবেন। ধরেন আমি লিখলাম 25। আচ্ছা, এই 25-এর অনুপাতের মানটা কত বলেন তো? এই 25 কি 5-এর মান নাকি 4-এর মান? মানে এই 25 সমান কত, 4 নাকি 5? আচ্ছা, অবশ্যই 5, তাহলে এই 5 নিচে দিতে হয়। আর এই যে আপনি ছোট লিখছেন, তাহলে এই দুটো অনুপাতের মধ্যে ছোট কোনটা? 4। 4-এর মান আমি বের করব, যেটা বের করব সেটা গুণ হবে এখানে। এই যে শর্টকাটে হয়ে গেল, 4 5 20। পরীক্ষার হলে এই শর্টকাটটুকু দিয়ে সবাই অঙ্ক সলভ করবেন। আচ্ছা, আরেকবার আমি একটু বুঝাতে হবে মনে হচ্ছে, আরেকবার একটু দেখি, একদম সংক্ষেপে দেখাবো আবার। প্রথমে 25 লেখেন, শর্টকাট। এই 25 কি 4-এর মান নাকি 5-এর মান, নাকি তাদের যোগফল নাকি তাদের পার্থক্য? এর 4টার মধ্যে যে কোনো একটা প্রশ্ন দেওয়া থাকবে।
তা আমাদের এই প্রশ্নে কিন্তু এই 25 বড় সংখ্যাটার মান, তাহলে আমি বড়টা নিচে দিব, আর যেটা বের করতে বলবে সেটা আমি গুণ দিব। এই কথাটুকু মনে রাখতে পারবেন না পরীক্ষার হলে? সঠিক উত্তর 20। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ, অনেকেই সঠিক উত্তর দিয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, ছোট সংখ্যা 25 হলে তাহলে উল্টা করতাম। সাপোজ এক ভাইয়ে বলছে কমেন্টে যে ছোটটা 25 হলে কি হইতো, তাহলে নিচে ছোট দিতেন, গুণ দিতেন বড়টা, কাটাকাটি করে যা হয় এটা দশমিক চলে আসতো, তাহলে সেক্ষেত্রে হইতো 31.5 হইতো, এরকম হইতো আর কি। তখন তো যা আসে তাই। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আমি দেখতে পাচ্ছি আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই মোটামুটি সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, এবার আমি তাহলে পরের প্রশ্নে চলে যাই, পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা, এই প্রশ্নটা এখন আমরা একটু ডিপলি শিখবো, মনোযোগ দিয়ে শিখবো, ভালো মতো খেয়াল করি। 20 ফুট লম্বা একটি দ্বন্দ্ব এমন ভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের 2/3 হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত? আচ্ছা, প্রশ্নে একটা কথা আছে, দেখেন 2/3, 2/3 কথাটার মানে হচ্ছে 2/3, 2/3 কথাটার মানে হচ্ছে 2/3 অথবা 3-এর 2 ভাগ। বিষয়টা কিন্তু এরকম। আবারও প্রশ্নটা পড়ি, আমাদের 20 ফুট লম্বা একটি দ্বন্দ্ব, অর্থাৎ পুরা দ্বন্দ্বটা হচ্ছে 20 ফুট, এমন ভাবে কেটে 2 ভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের 2/3 হয়। অর্থাৎ 20 ফুট লম্বা একটি দ্বন্দ্বকে ভাগ করতে হবে, এটার দুইটা ক্যাটাগরি থাকবে, একটা হচ্ছে একটা অংশ হবে 2 আর একটা অংশ হবে 3, এইভাবে জিনিসটা মনে রাখতে পারে। আচ্ছা, তাহলে আমার এখানে মোট দৈর্ঘ্যটা আমি একটু লিখে নিই। মোট দৈর্ঘ্যটা হবে 20 ফুট। ওকে, আচ্ছা, তাহলে ছোটটা হবে 2x, আর হচ্ছে বড়টা হবে 3x। আচ্ছা, বলেন তো এই 2 আর 3 আমি কোথা থেকে পাইলাম? আমাকে একটু বলেন আপনারা, এই 2 আর 3 আমরা কোথা থেকে পাইলাম? না, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ফাতেমা মিতা আপু, প্র্যাকটিস করলেই দেখবেন পারতেছেন। আচ্ছা, এই ধরাটাকে আমরা বুঝতে পেরেছি সবাই? ধরাটাকে আমরা সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, এরকম কোন ফ্র্যাকশন বা অনুপাত দেওয়া থাকলে এইভাবে ধরতে হয়। এই যে 2/3, এটাও কিন্তু একটা অনুপাত, দেখেন এটাকে আপনি চাইলে 2:3 লিখতে পারেন। আচ্ছা, এখন তাহলে কি করতে হবে? দেখেন পুরা এই যে এই দুইটা, দেখেন এই দুইটার যোগফল সমান কিন্তু কি? এই দুইটার যোগফল সমান কিন্তু হচ্ছে ওই যে 20, এই দুইটার যোগফল সমান, তাহলে 2x প্লাস 3x সমান 20, তার মানে 5x সমান 20। এইখান থেকে আমি x এর মান পাবো, কত পাইলাম? x এর মান 4। দেখেন x এর মান কিন্তু পেয়ে গেছে। এটা আপনি লিখতে পারেন যে প্রশ্ন মতে অথবা শর্ত মতে, অনেক সময় বলি আমরা। তাহলে এই যে দুইটা, অর্থাৎ ছোট আর বড় যোগ করলে কত হবে? 20 হবে, যেটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে 5x সমান কত? 20। তাহলে x এর মান কত? 4। তাহলে এটার মান কত হবে? 4 দুগুণী 8, এটা হবে 3 4 12। আমাদের প্রশ্ন বলছে ছোট অংশের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর তাহলে 8 ফুট। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, সবাই কি আমরা বুঝতে পেরেছি মোটামুটি? তাহলে এটার তো একটা শর্টকাটে করা যায়, তাই না? শর্টকাটে করা যায় না? একটু শর্টকাটটা এইদিকে দেখাই। দেখেন ওই যে 2/3, এই জিনিসটা খেয়াল করেন। ওই যে এটা তো একটা অনুপাত বলছি। আচ্ছা, এই 20, এটা কিন্তু 2 এর মান বা 3 এর একক মান না, দুইটার যোগফল কিন্তু 20। এই জিনিসটাকে আমরা ধরতে পারছি। এই যে 20 ফুট, এটা কিন্তু 2 আর 3 এর যোগফল। তাহলে আপনি সাজাবেন এইভাবে, এই দেখেন 20 ভাগ ওই যে অনুপাত 2/3, এটার যোগফলটা হবে নিচে, গুণ হচ্ছে ছোটটা। দেখেন সঠিক উত্তর চলে আসছে 8 ফুট। শর্টকাটটা একটু বুঝে নিই। হ্যাঁ, ভগ্নাংশ থেকে, রাইট। আচ্ছা, শর্টকাটটা একটু ভালো করে বুঝি আরেকবার। 20 যেটা দেওয়া আছে প্রশ্নে, ভাগ কেন 5 দিয়ে করলাম? কারণ 20 হচ্ছে 2 এবং 3 অথবা ছোট এবং বড়র যোগফল। কারণ সম্পূর্ণ লম্বা একটি দ্বন্দ্ব, অর্থাৎ সম্পূর্ণ দ্বন্দ্বটাই হচ্ছে কত? 20 ফুট। আর ভাগ দিলাম ওই অনুপাতের যোগফল দিয়ে, আর গুণ করলাম যেটা আমাকে বের করতে বলছে। আমাদের বলছে ছোট অংশটি কত, এখানে দেখেন বলা আছে ছোট, তাহলে ছোটটা হচ্ছে গুণ। দেখেন মিলছে কিনা সবার সাথে। আচ্ছা,
আজকের পর সমস্যা হবে না। আমি কনসেপ্টটা আরেকবার বলি, যদি ভুলে যান পরীক্ষার হলে এইভাবে সাজাইবেন। দেখেন যেই সংখ্যাটা দিবে লেখেন এটা, দেখেন প্রশ্নে কত 20 দেওয়া আছে না, আপনি 20 লেখেন। এবার খেয়াল করবেন এই 20 কি 2 এর মান নাকি 3 এর মান, এই জিনিসটা একটু ডিপলি চিন্তা করেন। দেখেন যে না 2 তো ছোট আর 3 তো বড়, দুইটার মান আলাদা আলাদা মান, এটা না, এটা হচ্ছে কি টোটাল। তাহলে আপনি অনুপাতের যোগফল নিচে দিবেন আর যেটা বের করতে বলছে গুণ দিবেন, হয়ে গেল। হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি না? ওকে, নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা এবার আমাদের বলছে যে একজন লোক সপ্তাহে 1250 টাকা আয় করেন এবং 1000 টাকায় ব্যয় করেন, তার সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত কত? খেয়াল করতে হবে সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত। আপনারা একটু চেষ্টা করেন এই প্রশ্নটা, একটু চেষ্টা করেন। আজকের ক্লাসে কিন্তু আরো কিছু ইন্টারেস্টিং ম্যাথ আছে যেগুলো পরীক্ষায় হুবহু কমন আসে, এই জন্য ক্লাস থেকে কেউ যাব না, আমরা ক্লাসটা শেষ সময় পর্যন্ত ধৈর্য সহকারে করব, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, সবাই একটু চেষ্টা করেন। হ্যাঁ ওকে, এখন আমি একটু সাজাই। দেখেন একজন লোক সপ্তাহে 1200 টাকা আয় করেন, তাহলে ওই ব্যক্তির আয় 1250 টাকা নাকি? আচ্ছা 1250 টাকা, আর ওই ব্যক্তির ব্যয় 1000 টাকা। আচ্ছা আয় থেকে যদি ব্যয় বাদ দেয় তাহলে আমরা সঞ্চয় পাই না? আপনাদের কি সঞ্চয় হয় এখন বর্তমান যে অবস্থা আসলে? তাহলে 1250 থেকে 1000 বাদ দেন, তাহলে কত থাকে? 250। তাহলে ওই ব্যক্তির আয় হচ্ছে 1250, ব্যয় হচ্ছে 1000, সঞ্চয় হচ্ছে 250। তিনটা জিনিস আগে বের করলাম। এখন বলতে সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত, তাহলে সঞ্চয়, আচ্ছা সঞ্চয় ভাগ, মনে রাখবেন ভাগ করলে অনুপাতটা সহজে বের হবে। আয়, সঞ্চয়ের সঙ্গে আয়, যেন সঞ্চয় আর আয় লিখছি, তাহলে সঞ্চয় কত? 250 আর আয় কত? 1250। এবার কাটাকাটি করি, দেখেন এই শূন্য দিয়ে শূন্য কাটি, আর 125 কে 25 দিয়ে যদি কাটি তাহলে 25 একে 25, আর 125 কে 25 দিয়ে কাটলে কত হয়? 5। তাহলে 1 ভাগ হচ্ছে 5, এটার মানে হচ্ছে 1:5। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর 1:5। 1:5 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমি দেখতে পাচ্ছি আমার অনেক প্রিয় ভাই বোনেরা 4:5 লিখছেন। তাদের ভুলটা হয়েছে কোথায়? তারা প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়েননি। তারা ভাবছে ব্যয়ের সাথে আয়ের অনুপাত করতে হবে, না, এটা বলছে সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত। এই জিনিসটা খেয়াল করতে হবে যে কি চাচ্ছে প্রশ্নে। আচ্ছা আমি দেখতে পাচ্ছি অলমোস্ট সবাই সঠিক উত্তর দিয়েছেন, ঠিক আছে। তাহলে কি প্রশ্নটা আমার মনে হয় সবার হয়ে গেছে, আমরা পরের প্রশ্নে যেতে পারি। তাই এই প্রশ্নটা আসলে এত কিছু লিখলাম আপনাদের বোঝানোর জন্য, পরীক্ষার হলে কতটুকু মনে রাখবো দেখবো কি চাচ্ছে। সঞ্চয় চাচ্ছে আর আয় চাচ্ছে, তাহলে সঞ্চয়টা মুখে মুখে বিয়োগ করতে পারবো না 250, আর আয়টা আমি নিচে লিখে দিব, পরে কাটাকাটি করব। দেখেন 1/5, তার মানে 1:5। এটাই আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। পরীক্ষার হলে আমরা একদম সংক্ষেপে করে দিব, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি না, হ্যাঁ অনেকেই ভুলটা করে, এটা করা যাবে না। ওকে দেখেন এখানে কোনটা আগে কোনটা পরে হবে এটাও প্রশ্নে বলা আছে। সঞ্চয়ের সঙ্গে আয়, যেটা আগে থাকবে এটা উপরে দিবেন, আর যেটা পরে থাকবে সেটা নিচে দিবেন। তাহলে সঞ্চয় আগে আছে, তাহলে সঞ্চয় উপরে, আয়টা পরে আছে, তাহলে আয়টা হবে নিচে। ওকে আচ্ছা এবার বলছে দেখেন দুটি রাশির অনুপাত 5:7, পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত? উত্তর মানে যেটা পরে আছে ওইটার কথা বলতেছে। উত্তর হচ্ছে যেটা পরে আছে সেটা, ঠিক আছে, যেটা পরে আছে। আচ্ছা তাহলে আমরা দুই ভাবে করতে পারি, আপনাদেরকে আমি একটু আগে শেখাইলাম। তাহলে অনুপাতের পূর্ব রাশিটা হচ্ছে 5x, ঠিক আছে, আর অনুপাতের উত্তর রাশিটা হচ্ছে 7x। এটা এই যে এইখান থেকে আমি নিছি, যেটা আগে থাকবে সেটা পূর্ব, আর যেটা পরে থাকবে সেটা উত্তর। এই 5x এর মান ওই যে প্রশ্নে দিয়ে দিছে দেখেন 40। তাহলে x এর মান কত হবে? 40/5 = 8।
তাহলে এখানে বসায় দেন 7 গুণ 8 সমান সমান 56। তার মানে পূর্ব রাশি যদি 40 হয়, উত্তর রাশি কি হবে? 56 হবে। পাশাপাশি 5কে কত দিয়ে গুণ করলে 40 হয়, এই জিনিসটা একটু মনে মনে ভাবি। 5কে যদি 8 দিয়ে গুণ করি তাহলে 40 হয় না? ওই যে এইখানে 5কে যদি 8 দিয়ে গুণ করি, তাহলে 7কে আমার ঠিক কত দিয়ে গুণ করতে হবে? 7কে 8 দিয়ে গুণ করলে 56 হবে। এটা দিয়েও কিন্তু আমরা করতে পারি। আচ্ছা, এই প্রশ্নের শর্টকাটটা কি হবে? শর্টকাটটা কিভাবে করব? প্রথমে লিখবো 40 ভাগ, বলেন তো 40-এর নিচে কত দিব? 5 নাকি 7? প্রশ্নে কিন্তু বলে দিছে 40 হচ্ছে পূর্ব রাশি, তাহলে পূর্বে কোনটা আছে? 5, তাহলে 40-এর নিচে দিব 5 আর গুণ দিব 7, অঙ্ক হয়ে গেছে। 7 8 56, এটা হচ্ছে শর্টকাট। হ্যাঁ, শর্টকাটও করাই দিলাম, বিস্তারিত করাই দিলাম। কি কঠিন লাগতেছে অনুপাতের অঙ্ক? কঠিন? অনুপাতের অঙ্ক কঠিন না? ইনশাল্লাহ যে অঙ্কগুলো শেখাচ্ছে এগুলাই কিন্তু পরীক্ষায় বারবার আসে এবং আসবে, ভবিষ্যতে আবার আসবে। নিয়মগুলো একটু মনে রাখবো আমরা। আচ্ছা, এবার আমি যে প্রশ্নটা করব দেখেন, আমের রসে চিনি ও পানির অনুপাত আছে 3:7, রসে কি পরিমাণ চিনি আছে? আচ্ছা, এটা কিন্তু পার্সেন্টেজে বের করতে বলছে, অর্থাৎ প্রশ্নে কিন্তু পার্সেন্টেজ দিছে। ঠিক আছে, পার্সেন্টেজ দিলে ভয়ের কিছু নাই, আমি জাস্ট ভেঙে ভেঙে করাই। আমের রসে চিনি ও পানির অনুপাত। আচ্ছা, আমের রসে তাহলে চিনি দেখেন কতটুকু আছে, আগে জাস্ট একটু লিখি। চিনি আছে আমার 3, ঠিক আছে। আচ্ছা, ইংলিশে যেটা আছে ইংলিশে লিখি 3। আর আমার পানি আছে কতটুকু? প্রশ্নে বলে দিছে, ওই যে দেখেন 7। তাহলে মোট রস হবে কতটুকু? মোট রস এই 3 আর 7 যোগ করতে হবে, তাহলে মোট রস হবে কত? 10। মোট রস হবে 10। দেখেন এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা? এই পর্যন্ত বুঝতে পেরেছি কিনা? এই যে মোট রস, এখন আমাকে বলছে রসে, দেখেন খেয়াল করতে হবে কেন আমার রস বের করা লাগছে, কারণ এইখানে কিন্তু রসের কথা বলছে, তাহলে আমার মোট পরিমাণটা লাগবে। রসে কি পরিমাণ চিনি আছে, এই দুটা কথা খেয়াল করি। রসে কি পরিমাণ চিনি আছে? তাহলে রসে দেখেন চিনি আছে, খেয়াল করেন। তাহলে এই চিনি হবে উপরে আর রস হবে নিচে, গুণ হবে 100 শতকরা করার জন্য। তাহলে চিনি কতটুকু আছে? 3, আর রস আছে কতটুকু? 10। শতকরা প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ, তাহলে এটা কাটি। তার মানে কত হবে সঠিক উত্তর? 30%। আর এইখানে দেখেন যারটা আগে থাকবে তারটা হচ্ছে সেইটার মান, এটা মনে রাখবেন। 30%। ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আমার আগে আপনারা সঠিক উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা কি মোটামুটি বুঝতে পেরেছি? আরেকবার একটু বুঝাই দেই। চিনি যে 3, এটা চিনি বরাবর যেটা আছে এটা চিনির মান, এবং পানির বরাবর যেটা আছে পানির মান। তাহলে চিনি এবং পানির মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে চিনি হচ্ছে 3 আর পানি হচ্ছে 7। এখন মোট রসটা কোথায় পেলাম? এই দুইটার যোগফল, তাহলে 10 হচ্ছে কি রস। এখন বলছে রসে চিনির পরিমাণটা আসলে কত, সেটা আবার বলছে শতকরায় প্রকাশ করতে। এটা কিন্তু প্রশ্নে আসলে বলে দেয় নাই, বলে দিতে পারে নাও দিতে পারে। আমরা অপশন দেখে বুঝতে পারছি এটা শতকরায় প্রকাশ করতে হবে। তো কোনো একটা জিনিস শতকরায় প্রকাশ করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়, আমরা জানি সেটা। তার মানে আমরা এখন রসে, তাহলে রসটা নিচে দিলাম 10 আর চিনিটা উপরে দিলাম। যদি এই প্রশ্নে পানি বলতো তাহলে পানি উপরে দিতাম, কোনো সমস্যা নেই। কাটাকাটি করে দেখলাম 30% হয়। আচ্ছা, সংক্ষেপে আরেকবার করাই, শর্টকাটে যারা করতে চাই, প্রথমে দেখেন ওই যে অনুপাতের যোগফলটা নিচে দিব, যখন শতকরা বের করতে বলবে শুধু চিনির পরিমাণ উপরে গুণ 100, এই শর্টকাটটুকু মনে রাখবো। উত্তর 30%, উত্তর 30%। ওইটা শর্টকাটে, ওইটা আমরা শর্টকাটে করে ফেললাম। আচ্ছা, শতকরা প্রশ্নে বলে দেয় না, কিন্তু আমাদের উত্তরগুলা কিসে দেওয়া আছে? শতকরায় দেওয়া আছে। হ্যাঁ, এটা খুব ভালো একটা প্রশ্ন, আমাদের একটু অপশনটাও কিন্তু খেয়াল রাখতে হবে। শতকরা যদিও প্রশ্নে বলে নাই, কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে, এই জন্য আমাকে এটা কি করতে হইলো? শতকরায় প্রকাশ করতে হয়েছে। ঠিক আছে প্রিয় ভাই ও বোনেরা, আমরা বুঝতে পেরেছি? আমরা বুঝতে পেরেছি?
আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা পরের প্রশ্নে যাই তাহলে। একটু দ্রুতই আগাচ্ছি, ধরে নিচ্ছি আপনারা বুঝতেছেন। ওকে, কেউ না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, একটা ইন্টারেস্টিং নামের আইডির নাম হচ্ছে লগে আছি আপনাকে। ভেরি গুড, আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ চাকরি পেয়ে তারপর আমাদের থেকে চলে যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আমরা পরের প্রশ্ন যাই। বলছে পনির ও তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? এটা 40তম বিসিএস এ আসছিল। এই বিসিএসটা আমি নিজেও দিয়েছিলাম এবং আমার নাম ওইখানে আছে। যাই হোক, আমরা এখন এই প্রশ্নটা আমরা এখন চেষ্টা করব। তবে এই প্রশ্নে একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের, এইখানে কিন্তু অনুপাত আছে দুইটা, অর্থাৎ 4:3, একটা অনুপাত, আবার একটা অনুপাত আছে 5:4, আরো একটা অনুপাত, তার মানে দুইটা অনুপাত কিন্তু আছে। এখন আমি যদি পনিরের আয়টা প্রশ্নে দেওয়া আছে, সেখান থেকে রবিনের আয়টা বের করতে হবে। তার আগে এই দুইটা অনুপাতকে আমাদের একটা অনুপাতে নিয়ে আসতে হবে। দুইটা অনুপাতকে ট্রান্সফার করে কি করতে হবে? একটা অনুপাতে নিয়ে আসতে হবে। সেই জিনিসটা কিন্তু আমরা 1 এবং 2 নাম্বার প্রশ্নে শিখে আসছি। আপনাদের মনে আছে কিনা? 1 এবং 2 নাম্বার প্রশ্নে কিন্তু আমরা শিখে আসছি। তাহলে সেটা আমরা একটু দেখি। তাহলে পনির অনুপাত তপন, ওই নিয়মটা আমরা সাজাবো এখানে। পনির অনুপাত তপন, তাহলে 4:3, আর এইখানে হবে তপন অনুপাত রবিন। তপন অনুপাত রবিন, তাহলে এইটা হবে 5:4। 5:4। আচ্ছা, এইটাকে আমার দেখতে হবে। দেখেন দুই পাশে কিন্তু তপন আছে, এই জিনিসটা খেয়াল করি আমরা। তাহলে পনির অনুপাত তপন অনুপাত রবিন, এই জিনিসটা আমরা আগের প্রশ্নের সাজানোটা শিখেছি না ক্লাসের শুরুতে, বা আমরা যারা পরে যুক্ত হয়েছি আমরা কি জাস্ট এই জিনিসটা বুঝতে পেরেছি? আচ্ছা, এইখানে আমার দেখতে হবে, দেখেন দুই পাশে তপন আছে, এই তপনটা আগে সমান করতে হবে। তাহলে এইখান থেকে আমরা দ নিয়মটা নিব। তাহলে 5 দিয়ে আমি উপরের দুইটাকে গুণ করব, 5 দিয়ে উপরের দুইটাকে, 5 দিয়ে উপরের দুইটাকে, 4×5 20, 3×5 15। আচ্ছা, 3×5 15 আর 3×4 12। এই 3 দিয়ে নিচের দুইটাকে গুণ, 3 দিয়ে নিচের দুইটাকে গুণ। আচ্ছা, না কোনো কঠিন অঙ্ক না। দেখেন তাহলে তপন তো দুই জায়গাতেই আছে, আমি এটাকে একটা বানায় নিলাম। দেখেন আমি কি করলাম, এই যে অনুপাতগুলা তপনের যে মানটা আছে এটা সমান করার চেষ্টা করলাম। কিভাবে করলাম? বিপরীত পাশে গুণ করে, নিচের তপন দিয়ে উপরের দুইটাকে গুণ করে, উপরের তপন দিয়ে নিচের দুইটাকে গুণ করে, এইভাবে আমরা মনে রাখতে পারি সহজে। আচ্ছা, তাহলে আমি এখন লিখতে পারি না যে 20:15:12, এই যে এই প্যাটার্ন থেকে আমরা এখন ধারাবাহিক অনুপাতটা বানায় ফেলছি না? এখন প্রশ্নে দেখেন এই যে অনুপাতটা যে আমি পাইলাম, এখান থেকে খুব সহজে আমরা একটা কাজ করতে পারি। পনির, দেখেন এই পনিরকে আমি ধরি, পনিরটা দেখেন কোথায় আছে? শুরুতে 20x। তাহলে এই 20x এর মান কিন্তু প্রশ্নে দেওয়া আছে 120। তাহলে এখান থেকে আমি x এর মানটা পেয়ে যাব। x এর মানটা হচ্ছে 120/20 সমান সমান, দেখেন আমি কিন্তু x এর মানটা বের করে ফেলছি 6। তাহলে এখন রবিনেরটা লাগবে। তাহলে রবিনের মানটা কত পাইছি? ওই যে অনুপাতে 12। তাহলে এটাকে আমি 12x ধরে নিচ্ছি। তাহলে 12 গুণ 6 সমান সমান 72। আমি বুঝাই দিব আবার, আপনারা একটু তুলে নেন প্রশ্নটা, একটু তুলে নেন, আবার বুঝাই দিচ্ছি, একটু তুলে নেন সবাই। প্রিয় ভাই বোনেরা, কঠিন বলে কিছু নাই। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি অনুশীলন করব তত বেশি পারবো, যত বেশি প্র্যাকটিস করব তত বেশি দ্রুত অঙ্ক সমাধান করতে পারবো। অঙ্ক মুখস্থ হয়ে যায় পরীক্ষার হলে। একটা অঙ্ক এতবার করতে হবে, পরীক্ষার হলে অঙ্ক করারই প্রয়োজন হয় না। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, এটাকে আমাদের করতে হয়। এক পুরোক্ষণ সমান কত? 90 ডিগ্রি, এটাকে আমাদের পড়া লাগে? লাগে না। এরকম অসংখ্য প্রশ্ন আছে পড়তে পড়তে। মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 25টা, আমাদের মুখস্থ, তাই না? এগুলা দেখবেন অটোমেটিক পরীক্ষা আসতেছে এবং আমরা পারতেছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটু শর্টকাট দেখাইতে পারি আপনাদের। এই অনুপাতটা সাজানোর পরে এত বেশি নিচের এত কিছু লেখার দরকার নাই। সংক্ষেপে এই যে এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, 120 লিখবেন, ভাগ এই পনির যেটা, এটা দিয়ে ভাগ করবেন, আর গুণ দিয়ে দেন যেটা বের করতে হবে রবিন। তাহলে রবিন দিয়ে গুণ, কাটাকাটি করে এই দেখেন 72, সঠিক উত্তর 72। আচ্ছা, এমন কেউ কি আছি ক্লাসে এই প্রশ্নটা বুঝতে পারি নাই? এমন কেউ কি আছি আমরা এই প্রশ্নটা বুঝতে পারি নাই?
হ্যাঁ, দেখি এমন কেউ কি আছি? আচ্ছা, একটু সময় নিচ্ছি প্রিয় ভাই বোনেরা, কেউ ধৈর্য হারা হবো না। আমরা পরের প্রশ্নে যাব। যদি এটা আপনারা বুঝে থাকেন সবাই, তাহলে আমাকে একটু নেক্সট লিখে কমেন্ট করতে হবে। সবাইকে একটু নেক্সট লিখে কমেন্ট করে দিতে হবে, তাহলে আমি পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা, আরেকবার লাস্ট একটু বুঝাই দিচ্ছি। এইটা একটা ধারাবাহিক অনুপাত, পনির এবং তপন, এই যে লিখছি 4:3, তপন ও রবিন এই যে 5:4। এখন এখানে তপন দুই জায়গাতে আছে, কিন্তু তপনের মানটা কিন্তু ভিন্ন। এখানে আছে 3, এখানে আছে 5। আমরা কি করছি, এই 5 দিয়ে উপরের দুইটাকে গুণ করছি, 3 দিয়ে নিচের দুইটাকে গুণ করে সমান করে নিছি তপন। দেখেন তপন এখন 15, এখন আমি 20, 15, 12 আকারে সাজাই নিলাম। এরপরে বলছি প্রশ্নে দেওয়া আছে 120, ভাগ করবেন পনির। এই যে 120 কিন্তু পনিরের মান, তাহলে পনির দিয়ে ভাগ। আর রবিন বের করতে বলছে, রবিন হচ্ছে গুণ, তার মানে 6, 12, 72। এটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কাটাকাটি করতে হলে নামতা পারতে হবে, প্রচুর প্র্যাকটিস করা লাগবে। আচ্ছা, এই ধারাবাহিক অনুপাত যারা শেষে আসছেন তাদের হয়তো অনেকে এখন বুঝতে সমস্যা হতে পারে। ক্লাসের শুরুতে আমরা এটা কিন্তু পড়ায় আসছি। ওকে, আচ্ছা, তাহলে পরের প্রশ্ন চলে যাচ্ছি। আচ্ছা, এই প্রশ্নটা আমাদের কি বলছে দেখি, যে দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়, সংখ্যা দুটি কত? আচ্ছা, এখন দেখেন এই যে প্রশ্নটা, এখানে কিন্তু বোঝার একটা জিনিস আছে। এখানে দুইটা অনুপাত আছে, একটা হচ্ছে 5:8 আর একটা হচ্ছে 2:3। সংখ্যা দুইটা, আবার বলছে উভয়ের সাথে 2 যোগ করতে হবে। সিম্পল বিষয়। এখন এই যে দুইটা সংখ্যা, তাহলে আমরা এখান থেকে প্রশ্নটা ধরে নিতে পারি, সংখ্যা দুইটি যথাক্রমে 5x ও 8x, 5x ও 8x। সংখ্যা দুইটি যথাক্রমে 5x ও 8x। একটু খেয়াল করে জিনিসটা, 5x ও 8x, এটা আমরা এই অনুপাত থেকে ধরে নিচ্ছি। ওকে, বুঝতে পেরেছি এই লাইনটা? 5x ও 8x কোথায় পাইছি? এই যে প্রথম অংশ থেকে। আচ্ছা, এখন আমি এটা সাজাবো। 5x অনুপাত 8x, অনুপাত গুলাকে নিচে নিচে ফ্র্যাকশন আকারে সাজাইতে হয়। ফ্র্যাকশন আকারে সাজাইতে হয়। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? এখন এই দুইটা অনুপাতের সাথে বলছে 2 যোগ করতে হবে। ওই যে দেখেন উভয়ের সাথে, অনেক সময় না একটাতে সাথে যোগ করতে বলে, তখন উপরে বলতে পারে বা নিচে বলতে পারে, প্রশ্নে বলে দিবে, অথবা বিয়োগ করাও বলতে পারে। তো প্রশ্নে যা বলবে আপনি তাই করবেন। তো এই প্রশ্নে বলছে উভয়ের সাথে 2 যোগ করতে, করলাম। করার পর তারা বলতেছে অনুপাতটা হবে 2:3। এই দেখেন অনুপাতটা আমি সাজাই দিলাম। দেখি তো এই ইকুয়েশন মেকিংটা আমরা ক্লিয়ার কিনা। হ্যাঁ, আরো কয়েকটা মজার ম্যাথ আছে, একটু পরে আপনারা পাবেন। খুবই সুন্দর, ওই ম্যাথগুলো হুবহু পরীক্ষায় আমরা দেখছি, অনেকবার আসছে। ঠিক আছে, এই প্রশ্নটা শিখে নিই আগে আমরা। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা, যেই পর্যন্ত আমি লিখছি সেখানে। হ্যাঁ, যেই পর্যন্ত আমি লিখছি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, তাহলে এখন আমার ক্যালকুলেশন করতে হবে। 3 5 15x প্লাস 3 2 6, 8 2 16x প্লাস 4। আচ্ছা, তাহলে এই যে আমি মানটা যে বসাইলাম, এখন আমি কি করব দেখেন, বাদ দিতে হবে। তাহলে আচ্ছা, এই উল্টা দিক থেকে করলে, আচ্ছা বড়টা যেতে এই পাশে একটু ঘুরায় লিখি, তাহলে আপনাদের সহজ হবে বুঝতে। এই 16xটা এই পাশে লিখি আমি, 16x প্লাস হচ্ছে 4, আর এইদিকে লেখেন 15x প্লাস 6। এই যে জাস্ট আর গুণ করছি, ঠিক আছে। আচ্ছা, এবার 16 থেকে 15 বাদ দিই, আর এই পাশে 6 থেকে আমি 4 বাদ দিই, তাহলে এই x এর মান হচ্ছে 2। দেখি এই পর্যন্ত ক্লিয়ার কিনা। তাহলে এই 5x এর মান কিন্তু 5 2 10, আর এই 8x এর মান হচ্ছে 8 2
16। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমার অনেক প্রিয় ভাই বোনেরা আমার আগে উত্তর করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। অনেকে 12-18 লিখছে, আপনাদের আসলে হয়নি। 12-18 কিভাবে হয়? 12-18 আসলে হবে না। আচ্ছা, এই প্রশ্নটা একটু আরেকটা চিন্তা করি। দেখেন, একটাতে 5, আরেকটা দেওয়া আছে কত? 8। আচ্ছা, 8 না, এটা না, আমরা অপশন টেস্ট করি। ওই যে অপশন, দেখেন আমার উত্তর হচ্ছে 10 আর 16, তাই না? আমি যদি এটার সাথে 2 যোগ করি তাহলে এটা হবে 12, এটা হবে 18। দেখেন কাটাকাটি করলে 2/3 হয়। এই যে মিলে গেছে, এটা অপশন টেস্ট। অপশন টেস্ট করেও কিন্তু করা যায়। আচ্ছা, আরো একবার বুঝাবো, কোনো সমস্যা নেই। প্রথমে আমরা সংখ্যা দুটি যথাক্রমে 5x আর 8x ধরে নিচ্ছি। সংখ্যা দুটি যথাক্রমে 5x আর 8x কিন্তু ধরে নিচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে এখন এই যে সাজাইছি 5x 8x, 2 কোথায় পেলাম? বাসা থেকে নিয়ে আসছি? না, প্রশ্ন থেকে নিচ্ছি। ওই যে বলছে উভয়ের সাথে 2 যোগ করলে, উভয়ের সাথে 2 যোগ করলে, এই যে 2 যোগ করছি, করলে এই অনুপাতটা হবে। এই যে বলা আছে প্রশ্নে বলে দিছে। দেন ক্রস, এই যে মাল্টিপ্লাই, 8 দুগুণী 16, 2 দুগুণী 4, 3 5 15, 3 দুগুণী 6, 16 থেকে 15 বাদ দিলে, যে 16 থেকে 15 বাদ দিলে শুধু x, আর এই 6 থেকে 4 বাদ দিলে এদিকে বিয়োগ হয়ে যায় না, এদিকে বিয়োগ, সমাধানের বা সমান চিহ্নের এই পাশে ও পাশে করলে। আচ্ছা, x এর মান 2, তাহলে এই 5x এর মান হচ্ছে 10, এই 8x এর মান হচ্ছে 16, কারণ ওই x এর মান 2, 5 দুগুণী 10, 8 দুগুণী 16। ওকে, নেক্সট। আচ্ছা, শেষে 2 গুণ করলাম কেন? কোনটায়? এখানে। এখানে তো আমার মান বের করতে হবে না, সংখ্যা দুটি চাইছে, সংখ্যা দুটিতে আমি 5x আর 8x ধরে নিচ্ছি, তাহলে 5x এর মান বের করতে হবে না, 5 দুগুণী 10, আর 8x এর মান কত? 8 দুগুণী 16। এটা তো আমার ধরতে হবে, এটা তো আমার ধরতে হবে নাকি? তাই না? আচ্ছা, প্রিয় ভাই ও বোনেরা, ইনশাল্লাহ আমরা এই প্রশ্নগুলো যদি পরীক্ষায় আসে আমরা কিন্তু অবশ্যই সমাধান করতে যেতে পারি, ওইভাবে ক্লাসটা শিখে নিব। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমরা সমাধান করব এখন। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, পরীক্ষায় অসংখ্যবার আসছে এই প্রশ্ন। বিসিএস পরীক্ষা থেকে শুরু করে প্রাইমারি নিবন্ধন সব জায়গায় এই ধরনের প্রশ্ন আসছে। দেখেন এখানে এই যে 261টা আম 3 ভাইয়ের মধ্যে ভাগ করে দিতে হবে। অনুপাতটা কত? অনুপাত কত? 3 ভাইয়ের মধ্যে যে অনুপাত, 3 ভাইয়ের অনুপাত কত আছে? 1/3, অনুপাত 1/5, অনুপাত 1/9। কিন্তু এইভাবে কি অঙ্ক করা যাবে? এইভাবে কি অঙ্ক করা যাবে? নো। এই অনুপাতটাকে সরল অনুপাত করতে হবে, অর্থাৎ আগের মতো বানাইতে হবে, ফ্র্যাকশন রাখা যাবে না। সহজ বুদ্ধি শিখাই দিচ্ছি। এই অনুপাতটাকে কি করতে হবে? দেখেন এই যে 3 5, এই পাশে এটা ছোট্ট করে সাইড নোট লেখা লাগবে যে লসাগু করতে হবে। ওই কার 3 5 9, এটার লসাগু 3 5 9, লসাগু হয় 45। এটা একটু নিজেরা করেন। 3 5 9, এই দেখেন 3 একে 3, 3 3 9, 3 5 15, 3 15 45। এই প্রত্যেকটা অনুপাতকে লসাগু দ্বারা গুণ করতে হবে। ছোটকালে ক্লাস 7 এর অঙ্ক এটা। 7 এর বাচ্চা পড়াইবেন না, তখন কিন্তু লাগবে। একটু এদিকে চাপায় লিখতেছি, জায়গা কম তো। 7 এর বাচ্চা যারা পড়াই আমরা, তারা কিন্তু জানি এই নিয়মটা। অনুপাত কি দিয়ে গুণ করতেছি? ওই যে লসাগুটা যে বের করলাম ওইটা দিয়ে গুণ করতেছি। হ্যাঁ, এখন আমি অনুপাতটা পেয়ে যাব। কাটাকাটি করলে 3 15 45, তাহলে 15, অনুপাত 5 নং 45 9, 5 নং 45, তাহলে 5। এই যে অনুপাতটা বের হয়ে গেছে, অনুপাতটা বের হয়ে গেছে। কঠিন লাগতেছে? পরীক্ষা আসবে, কঠিন লাগলেও শিখতে হবে। আজকে শিখবো, সারা জীবন মনে রাখবো। আজকে শিখবো, সারা জীবন মনে রাখবো। আচ্ছা, ঠিক আছে। কি কঠিন লাগতেছে? খুব কঠিন, খুব কঠিন লাগতেছে? আরেকবার বলি, 3 ভাইয়ের অনুপাত দেওয়া আছে 1/3, অনুপাত 1/5, অনুপাত 1/9। আচ্ছা, তাহলে 1/3 এটার সাথে 45 কোথায় পাইলাম? ভাই 45 কোত্থেকে নিয়ে আসলেন? আপনাদের মনে প্রশ্ন। ভাই আমি লসাগু করছি, এই যে 3 5 9, 3 5 9 এর আমি লসাগু করছি। এই দেখেন 3
5 9, এই যে লসাগু এভাবে করে না, 3 একে 3 5 3 3 5 15 3 15 45, এই লসাগু দিয়ে সবগুলাকে আমি গুণ করছি। ভয় লাগতেছে অঙ্কটা দেখে? ভয়ের কিছু নাই, পরীক্ষায় একটু কঠিন প্রশ্ন শিখতে হবে। আচ্ছা, এখন দেখতে হবে ওই জায়গায়, এখন শর্টকাটে করব। প্রথম ভাই কয়টা পাবে এটা বলছে না? আচ্ছা, তাহলে এটা একটু শর্টকাটে দেখাই। কয়টা আম আছে? 261টা। তাহলে এই অনুপাতের যোগফলটা আমার লাগবে, এটা নিচে দিতে হবে, কারণ 261 তো সবগুলোর যোগফল। তাহলে এই অনুপাতের যোগফল কত হয়? এখানে 29। এই যে জাস্ট যোগ করছি আমি, তাহলে 29 ভাগ প্রথম ভাইয়ের কোনটা? 15। 9 গুণ 15 135 সঠিক উত্তর। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। খুব কঠিন লাগছে অঙ্কটা? না, কঠিন লাগলেও শিখতে হবে। হুবহু আরেকটা অঙ্ক একটু পরে আপনাদেরকে দিব, এটা ভালো করে বুঝে নিয়ে ওই প্রশ্নটা নিজেরা চেষ্টা করব। পরীক্ষা আসবে, সবসময় যে একদম সহজ আসবে তা কিন্তু নয়, মাঝে মাঝে আমাদেরকে ক্রিটিক্যাল ম্যাথ শিখতে হবে। আমি আবারও বলি, এই যে ফ্র্যাকশনের অনুপাত দেখে ভয় পাবো না। এই 45 কোথায় পাইছি? লসাগু দিয়ে গুণ করছি। 15 9 5, এই অনুপাতের যোগফলটা এখানে লিখে রাখি 29। আবার এখানে লিখে আবারও লিখতেছি। দেখেন, প্রথম ভাইয়েরটা চাইছে, এই 261 কোথায় পাইছি? এই যে প্রশ্নে অনুপাতের যোগফল দিয়ে ভাগ, আর এই যে ভাইয়ের মান প্রথম 15 গুণ, সঠিক উত্তর 135। সঠিক উত্তর 135। আচ্ছা, 29, এই যে অনুপাতের যোগফল 15 9 আর 5 যোগ করলে এই অনুপাতের যোগফলটা নিতে হবে। এখানে একটা লাইন আপনারা লিখতে পারেন যে অনুপাতের যোগফল, আচ্ছা ভালো করে লিখে দিচ্ছি, অনুপাতের যোগফল এটা আমার লাগবে। অনুপাতের যোগফল হচ্ছে 29। ওই যে সবগুলো যোগ করলে অল ডান। সবাই ক্লিয়ার? আচ্ছা, যদি দ্বিতীয় ভাই বলতো তাহলে কত দিয়ে গুণ করতেন? 9। এই 15 জায়গায় কত হইতো? 9। তৃতীয় ভাই বললে কি হইতো? 5 দিয়ে গুণ দিতাম, অঙ্ক হয়ে গেছে। আচ্ছা, একটু আমি এখানে আর সময় নষ্ট করব না, সিমিলার একটা প্রশ্ন আপনাদেরকে দিব। এইটা আপনারা সবাই চেষ্টা করেন, যারা পারেন না তারাও চেষ্টা করেন, যারা পারেন তারাও চেষ্টা করেন, করে উত্তরটা কমেন্টে জানান। আমি কমেন্ট চেক করতেছি। সবাই আমরা প্রশ্নের উত্তরটা কমেন্টে জানাবো। সবাই বাদ যাব না একজনও। এখন মোটামুটি 700-র মতো আমরা উপস্থিত আছি, সবাই 700টা কমেন্ট এই প্রশ্নের জন্য আমরা করব। আচ্ছা, ওকে, আমি একটু অপেক্ষা করতেছি আপনাদের কমেন্টের জন্য। সবাই আমরা একটু উত্তরটা কমেন্ট করার চেষ্টা করব। আচ্ছা, আবার দেখাবো দীপা আপু। এইখানে আমার যে লসাগুটা লাগবে, এই যে এখান থেকে লসাগুটা বের করে নিই। লসাগু কত লাগবে? এখান থেকে লিখি 2 3 4, 2 দিয়ে একবার কাটি, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে এবার অনুপাতটা সাজাইতে হবে 12 গুণ, এই পাশে একটু নোট লিখে দিতে পারেন যে অনুপাতগুলোকে তাদের লসাগু দ্বারা গুণ করে। এটা আপনি চাইলে লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে নতুন অনুপাত কত পাইলাম? 6:4:3। এবার বলছে প্রথম জন কত টাকা পাবে। তাহলে আমি একটু আগের মতোই সাজাই, অনুপাতের যোগফল তেরো, তাই না? তাহলে প্রথম জন পাবে কত? প্রথম জন উপরে হবে এই যে মোট টাকাটা 130, নিচে মনে রাখবেন অনুপাতের যোগফল গুণ হচ্ছে প্রথম জনের যেটা দেওয়া আছে।
তাহলে সঠিক উত্তর 60। সঠিক উত্তর 60। আচ্ছা, মোটামুটি আমি দেখতে পাচ্ছি সবাই সঠিক উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি এই কঠিন অঙ্কটা কিন্তু আপনাদেরকে প্রথমে একটা আমরা করলাম, একটু কষ্ট হয়েছে, পরেরটা কি কষ্ট হয়েছে? আমরা সলভ করতে পারছি না সবাই, অলমোস্ট সবাই আমরা সবাই উত্তর দিতে পেরেছি। এইখানে আরো একবার বলি, এরকম ফ্র্যাকশনের অনুপাত পরীক্ষা আসলে আপনি জাস্ট লসাগু করে গুণ করে একটা সরল অনুপাত বানায় ফেলবেন। এরপরে দেখেন প্রশ্নে 130 দেওয়া আছে, এটাকে অনুপাতের যোগফল দিয়ে ভাগ করে যেটা চাবে সেটা দিয়ে গুণ দিতে হবে, তাহলে অঙ্ক হয়ে গেছে। আমাদের সঠিক উত্তর 60। সঠিক উত্তর 60। ওকে, আলহামদুলিল্লাহ, মোটামুটি সবাই আমরা পারছি। ঠিক আছে, আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাই। আমরা দেখতে দেখতে কিন্তু ক্লাসের শেষের দিকে চলে আসছি এবং সব থেকে ইন্টারেস্টিং ম্যাথ, সব থেকে সহজভাবে সর্বশেষ ম্যাথটা শেখাবো এবং খুবই যত্ন সহকারে এই অনুপাতে যে অঙ্কগুলো আমি শেখালাম আজকে 16টা প্রশ্ন হয়েছে, এইটা বাসায় সবাইকে নোট করতে হবে। নোট করার পর রেখে দিবেন যত্ন সহকারে, দেখবেন যে কোনো পরীক্ষায়, যে কোনো চাকরির পরীক্ষায় এইখান থেকে আপনার প্রশ্নের সম্ভাবনা আছে 80%, যদি অনুপাত থেকে কোনো প্রশ্ন আসে। আচ্ছা, এবার আমরা আসি। একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1, দুধের পরিমাণ পানি অপেক্ষা 8 লিটার বেশি হলে পানির পরিমাণ কত? তাহলে এখানে দুধের পরিমাণ হবে কত? 5, তার মানে 5x। আর পানিকে ধরলাম শুধু x, 1 যেহেতু ওইটা আমার আর লাগবে না। এখন দেখেন দুধের পরিমাণ পানি অপেক্ষা 8 লিটার বেশি হলে পানির পরিমাণ কত, এরকম একটা কথা বলছে। আচ্ছা, তাহলে দুধের পরিমাণ পানি অপেক্ষা 8 লিটার বেশি হলে পানির পরিমাণ কত? তাহলে এইখানে যদি আমি এখন প্রশ্ন মতে তৈরি করি, শর্টকাট দেখাবো। 5x - x সমান হচ্ছে এখানে 8, তাহলে 4x এর মান হচ্ছে 8, x এর মান হচ্ছে 2। আচ্ছা, তাহলে x এর মান যদি আমি 2 পাই, তাহলে দুধের পরিমাণ কত হবে? 5 দুগুণী কত? 10, আর এই x এর মান হচ্ছে শুধু 2। তাহলে আমাদের প্রশ্ন বলছে পানির পরিমাণ কত, তার মানে 2 লিটার। আমাদের সঠিক উত্তর 2 লিটার। আচ্ছা, এই প্রশ্নটা আর একটু ইন্টারেস্টিং ভাবে আমরা করতে পারি। সিম্পল, দেখেন প্রশ্নে 8 দেওয়া আছে, 8 লেখেন, ভাগ। এই 8 কি 5 এর মান নাকি 1 এর মান, নাকি পার্থক্য, নাকি যোগফল? প্রিয় ভাই ও বোনেরা, এই 8 হচ্ছে কিন্তু 5 এবং 1 এর পার্থক্য। তাহলে আপনি পার্থক্য নিচে দেন, 4 গুণ হচ্ছে 1, এই যে অঙ্ক হয়ে গেল। জাস্ট 10 সেকেন্ডে কিন্তু অঙ্ক সমাধান হয়ে গেল, জাস্ট 10 সেকেন্ডে। আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিব। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, প্রিয় ভাই ও বোনেরা, আরেকবার একটু দেখি আমরা এই প্রশ্নটা। একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1, দুধের পরিমাণ পানি অপেক্ষা 8 লিটার বেশি হলে পানির পরিমাণ কত? সিম্পল ওয়েতে করবো, একদম সহজে। প্রশ্নে একটা সংখ্যা আছে 8, আমি এটা বাংলাতে লিখতেছি কারণ যেহেতু অনেকটা 4-এর মতো মনে হচ্ছে, এজন্য 8 লিখছি। দেখেন এই নিচে আমি 4 দিছি, কেন 4 দিছি? কারণ বলছে দুধের পরিমাণটা পানি অপেক্ষা বেশি আছে, তাহলে এই 8 কি দুধের পরিমাণ? নো। পানির পরিমাণ? নো। তাদের ডিফারেন্স, তাদের পার্থক্য। তাহলে আমি পার্থক্য নিচে দিলাম, গুণ হচ্ছে 1 কেন? কারণ এই যে 1 আছে, তার মানে পানির পরিমাণ কত? 2 লিটার। পানির পরিমাণ কত? 2 লিটার। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পেরেছি কিনা? তাহলে কমেন্টে একটু ডান লিখে দিব সবাই। শর্টকাট আরো একবার বুঝাইছি, আরো একবার দেখাচ্ছি। প্রথমে দেখেন 8 লিখছি, নিচে 5 দিব নাকি 1 দিব, নাকি তাদের পার্থক্য দিব? পার্থক্য 4, গুণ হচ্ছে 1 কেন? কারণ আমার প্রশ্নে পানি বের করতে বলছে। অনুপাতে পানিরটা কত? 1। অনুপাতে পানি কত? 1। তার মানে সঠিক উত্তর হচ্ছে 2। সঠিক উত্তর হচ্ছে 2। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এরকম প্রশ্ন যদি পরীক্ষায় আসে আমরা কি পারবো? এরপর থেকে আমরা কি পারবো? আচ্ছা, আপনাদের জন্য কিন্তু আমাদের পেজ থেকে আমরা অসংখ্য ফ্রি ক্লাস দিচ্ছি, প্রতিনিয়ত কিন্তু ক্লাস দিচ্ছি। এই ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে? আপনারা কি ক্লাসগুলো চান?
এই ক্লাসগুলো এবং আমরা যা শেখাচ্ছি, আমরা যে আপনাদেরকে লাইভ ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে যা শেখাচ্ছি, এগুলা কি পরীক্ষাতে আসলে আমরা পারবো? আমরা তো একটা জিনিসের সব তো আর ফ্রি ক্লাসে শেখাতে পারবো না, বাকিটা আমরা ইনশাল্লাহ পেইড কোর্সে বাকি জিনিসটা আমরা আপনাদেরকে ধরায় দিব, বা সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত 0 to অ্যাডভান্স যেটা করার সেটা আমরা করাই দিচ্ছি। কিন্তু আমার যারা প্রিয় ভাই বোনেরা যারা আমাদের কোর্সে যুক্ত নাই, আপনারা এইটা থেকে উপকৃত হচ্ছেন কিনা? যদি উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা চাইলে আমাদের পেইড কোর্সে কিন্তু জয়েন করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা ইনশাল্লাহ এই ক্লাসগুলো করে আমরা যদি উপকৃত হয়ে থাকি, আমরা এতটুকু করব যে আমরা এই ক্লাসগুলোর কথা আমাদের প্রিয় যারা অন্যান্য ভাই বোন যারা আছে তাদেরকে বলবো, অথবা আমরা যেটা বলি ক্লাসটা একটু টাইমলাইনে শেয়ার করে রেখে দিব, আপনাদের উপকার হবে। এবং অবশ্যই ক্লাস করার পর ক্লাসটা একটু নোট করে রেখে দিবেন যে এই ক্লাসে কি কি, কারণ এই লাইভ ক্লাসগুলোতে আমরা এমন এমন জিনিসগুলো পড়াই গবেষণা করে, যেগুলো বারবার পরীক্ষাতে আসে, সকল বিষয় যেটা বারবার পরীক্ষাতে আসছে, এবং যেই জিনিসগুলো জানলে আপনি ওই টপিকটার ম্যাক্সিমাম প্রশ্ন সলভ করতে পারবেন, ওইভাবেই কিন্তু ক্লাসগুলো সাজানো হয়। ওকে, আচ্ছা, এইভাবে একদম বেসিক থেকে যারা ম্যাথ শিখতে চান, ম্যাথ আবারও বলি, ম্যাথ কিন্তু একমাত্র গণিত প্রশ্নই পরীক্ষায় কমন আসে, এটা অনেকে বিশ্বাস করতে চায় না। একমাত্র গণিত প্রশ্নই রিপিট হয়, কারণ গণিত প্রশ্ন কিন্তু বানানো যায় না খুব একটা, এবং শিক্ষকরা বানায়ও না। জব সলিউশন থেকে বা একটা বেসিক বই থেকে, সাপোজ বোর্ড বই থেকে বারবার দেখবেন প্রশ্ন। আপনারা বিসিএস পরীক্ষার প্রশ্ন দেখেন, গতকাল যে পরীক্ষা হয়েছে কি হয়েছে, একদম বেসিক জিনিস বিভিন্ন বই থেকে কিন্তু একদম কোর জিনিসগুলা কিন্তু দেখবেন ওখানে আছে। এছাড়া আমাদের নবম 10ম থেকে 20তম গ্রেডের চাকরি যে পরীক্ষাগুলো হয়, দেখবেন পিলি প্রশ্নে শতকরা 90% প্রশ্ন কিন্তু রিপিটেশন হয়, অর্থাৎ আগের বিভিন্ন পরীক্ষাতে আসছে এরকম প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষাতে আসে। এই জন্য আমরা ম্যাথগুলো একদম বেসিক থেকে শিখবো, ইনশাল্লাহ আমরা পারবো। শুধু ম্যাথ না, আমরা যদি আমরা যে আপনাদের যে কোর্সে যা পড়াচ্ছি সেখানে কিন্তু আমরা বাংলা ইংরেজি জিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়াই দিচ্ছি, এবং সাথে বই। তা আমাদের কোর্সে যারা যুক্ত হতে চাই, এখন থেকে যদি আমরা লাইভে উপস্থিত থাকি, ইনশাল্লাহ আপনাদের জন্য বিশেষ একটা অফার থাকবে। আমরা একটু ধৈর্য সহকারে দেখি আমাদের আসলে কি কি কোর্স শুরু হতে যাচ্ছে। যারা আমরা একদম বেসিক থেকে ম্যাথ, বাংলা, ইংরেজি, জিকে এই 4টি বিষয়, একটা জিনিস মনে রাখবেন, চাকরিতে অত কিছু পড়তে হয় না, একটা নির্দিষ্ট জায়গা থেকে নির্দিষ্ট গাইডলাইনে থেকে এই বিষয়গুলো বাংলা, ইংরেজি, জিকে, সাধারণ জ্ঞান একটা বই একজন টিচারের তত্ত্বাবধানে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারেন, চাকরি আপনার হবেই, চাকরি মিস হবে না। কিন্তু এলোমেলো পড়লে সারা জীবনও চাকরি হবে না। আচ্ছা, আমাদের কিছু কোর্স কিন্তু আমরা আপনাদের অনেক ব্যাপক অনুরোধ করার ফলে আমরা শুরু করেছি। বর্তমানে আমাদের প্রাইমারি নিবন্ধন আর 10তম 20তম গ্রেডের একদম ফুল কোর্সের কিন্তু নতুন করে ভর্তি কিন্তু চলমান আছে, আপনারা জানেন। ইনশাআল্লাহ রেকর্ড থাকবে না, উত্তর দিতে হবে। রেজাউল ভাই, আজকের পর থেকে আমরা যে অঙ্কগুলো শিখে নিলাম, এই প্রশ্ন আসলে পারতে হবে, কিন্তু না হলে কিন্তু ক্লাসের কোনো সার্থকতা থাকলো না। ইনশাল্লাহ আমরা আজকের পর থেকে এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে অবশ্যই উত্তর করতে পারবো। আচ্ছা, আপনাদের জন্য আমরা নিয়ে আসছি, যেহেতু আমরা আপনাদের ফ্রি ক্লাসগুলো নিয়ে থাকি, যে আপনারা যাতে আমাদের কোর্স সম্পর্কে জানতে পারেন এবং পাশাপাশি আপনাদেরকে হেল্প করা, কারণ এই ক্লাসগুলো কিন্তু আমরা ফ্রি অফ কস্টে নিয়ে থাকি। আর সামান্য কিছু কস্টে কিন্তু আমরা, যাদের এই ক্লাসগুলো করার পরও সমস্যা থেকে যায়, তাদের জন্য কিন্তু আমাদের ফুল কোর্স কিন্তু আছে। যেমন আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ ফুল কোর্স 3500 টাকা ফি, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ ফুল কোর্স 3500 টাকা, 19তম নিবন্ধনের ফুল কোর্স 3500 টাকা, 10ম থেকে 20তম পিডি প্লাস লিখিত ফুল কোর্স 3500 টাকা। সাথে কি পাচ্ছি বলেন তো? এই কোর্সের সাথে আমরা কি পাচ্ছি? এই যে ক্লাস, এগুলা কিন্তু আমরা সবসময় কিন্তু আমরা রেকর্ড রেখে দিব। এই ক্লাসগুলা কিন্তু সবসময় কিন্তু রেকর্ড থাকবে, সবসময় রেকর্ড থাকবে। প্রতিটি ক্লাসের পরেই পরীক্ষা নেওয়া হচ্ছে, এবং 4টি বিষয়ের কিন্তু আমরা হাইলাইটস দিয়ে থাকি। হাইলাইটস গুলা প্রিন্টেড কপি হয়ে থাকে, এগুলো আপনাদের কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে থাকি। অনেকে হয়তো এখনো বই পান নাই, খুব শীঘ্রই পেয়ে যাবেন, কারণ আমাদের অসংখ্য স্টুডেন্ট, কারণ আমরা তো খুব সীমিত মূল্যে আপনাদের এগুলো দিচ্ছি। হাজার হাজার স্টুডেন্ট, পর্যায়ক্রমে সবাই এগুলো পেয়ে যাবে। একটু ধৈর্য ধরতে হবে প্রিয় ভাই বোনেরা, কোনো সমস্যা নেই, সবাই পেয়ে যাবেন। আচ্ছা, এখন দেখেন, যেহেতু বরাবরের মতো স্যার অনেক দয়ালু মানুষ, সাইদুল স্যার আপনাদের সবসময় আপনাদের কথাই ভেবে থাকে। স্যার বলেছেন যে লাইভ ক্লাসে যারা ভর্তি হবে তাদেরকে স্পেশাল ডিসকাউন্ট দিতে হবে, কারণ যেসব ভাই বোনেরা ইনস্ট্যান্ট আমাদের এই ডাকে সাড়া দেয়, তাদের তো আলাদাভাবে তাদেরকে আমাদের তো আপ্যায়ন করতেই হয়। এর জন্য আমরা দেখেন 3500 টাকার কোর্স ফি, এই যে 3500 টাকার কোর্স ফি, লাইভে যারা ভর্তি হয় তাদের থেকে আমরা 1750 টাকা নিয়ে থাকি। তবে আজকে যদি আমরা ভর্তি হই, ইনস্ট্যান্ট এই লাইভটা যতক্ষণ থাকবে, এর মধ্যে যারা ভর্তি হব
আমাদের এই কোর্সে যারা ভর্তি হবো, এই কোর্সগুলোতে আপনার জন্য ফি মাত্র 1450 টাকা। আপনাদের জন্য ফি মাত্র 1450 টাকা, 1450 টাকা। পাচ্ছি 1200 টাকার বই, তার মানে কোর্স ফি আসলে কত? 250 টাকা। 1200 টাকার বই কিন্তু কিনতে হচ্ছে না, এটা কিন্তু আপনি কোর্সেই পেয়ে যাচ্ছেন, কোর্সেই কিন্তু পেয়ে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন এই টাকাটা আসলে কিভাবে পাঠাইতে হবে? দেখেন, এই যে অফারে যদি ভর্তি হতে চান, তাহলে আমি লাইভে থাকাকালীন সময়ে এই নাম্বারটাতে আপনাকে টাকা পাঠায় কি করতে হবে? বিকাশ বা নগদ, সেন্ড মানি অথবা ক্যাশ ইন করে আমাদের এই কমেন্টে পেমেন্ট ডান লিখলে এখনই আপনাকে গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। আচ্ছা নাম্বারটা আমরা একটু পড়ে নেই, 01767265758, 01767265758। হ্যাঁ, এই নাম্বারে টাকা পাঠায়া কি করতে হবে? বিকাশ বা নগদ থেকে কমেন্টে পেমেন্ট ডান লিখতে হবে, হইলে আমরা আপনাকে যুক্ত করাই নিব। আচ্ছা সময় আপনাদের জন্য মাত্র 10 মিনিট। ঠিক আছে প্রিয় ভাই বোনেরা। আচ্ছা যারা আমাদের পেইড কোর্সে যুক্ত আছেন, যারা বই পেয়েছেন, তাদেরকে আমি একটু দেখতে চাই কমেন্টে। পাশাপাশি যারা ভর্তি হতে চায় তারা খুব দ্রুত আমরা টাকাটা পাঠায়, আপনারাও যাতে ভবিষ্যতে এরকম বই পাওয়ার পরে একটা অনুভূতি প্রকাশ করতে পারেন, সেই ব্যবস্থা কিন্তু করতে হবে। আচ্ছা নাম্বারটা দেখা যাচ্ছে 01767265758। আগামী 10 মিনিটের মধ্যে কত পাঠাইতে হবে? 1450 টাকা সেন্ড মানি অথবা ক্যাশ ইন, বিকাশ বা নগদ পাঠায় আমাদেরকে কমেন্টে পেমেন্ট ডান লিখে দিতে হবে। আচ্ছা আমি দেখতে পাচ্ছি অনেকেই আসলে অলরেডি টাকা পাঠানো শুরু করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা। আচ্ছা লাস্ট 283 ভাই আপনি একটু কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন, আপনাকে এখনই যুক্ত করাই নিব আমরা। এরপরে হচ্ছে 964, আপনি একটু কমেন্টে ডান লিখে দেন, আমরা যুক্ত করাই নিব। আচ্ছা থ্যাংক ইউ। না অফারটা পাওয়া যাবে না রোজিনা আপু, আপনি এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ দেন যদি আগামীকালকে পাঠাতে চান, না হলে কিন্তু রেগুলার যে ফি সেটা দিতে হবে। আচ্ছা আচ্ছা আরো দুইজন টাকা পাঠিয়েছেন, 308 ভাই আপনিও পেমেন্ট ডান লিখে কমেন্ট করেন, আর আরেকজন হচ্ছে 428, আপনিও পেমেন্ট ডান লিখে কমেন্ট করেন। আচ্ছা কামরুল ভাই আমরা এর জন্য দুঃখিত, আসলে র্যান্ডমলি তো কুরিয়ারে পাঠানো হয়, পেয়ে যাবেন, যেহেতু ভর্তি হয়েছেন ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমাদের হেল্পলাইনে যে নম্বরগুলো আছে সেখানে একটু যোগাযোগ করেন, ঠিক আছে? আচ্ছা বশির আহমেদ ভাই এটা তো কুরিয়ার করে দিতে হবে, যেহেতু কুরিয়ার করে যাবে একটু সময় লাগতে পারে, এতটুকু ধৈর্য কিন্তু ধরতে হবে। আচ্ছা একটু পেমেন্ট ডান লিখে দেন, যারা অলরেডি 4 জন কিন্তু টাকা পাঠিয়েছেন, আরো এক ভাই টাকা পাঠিয়েছেন 720, আপনি একটু পেমেন্ট ডান লিখে দেন। আলহামদুলিল্লাহ যারা বই পেয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা নাম্বারটা একটু দেখে নেই, এই নাম্বারটা কি করতে হবে? 1450 টাকা পাঠায়া কমেন্টে পেমেন্ট ডান লিখে দেবে, আমি মাত্র 10 মিনিট থাকবো। আচ্ছা ইসরাত জাহান আপু কালকে দিলে হবে, সমস্যা নেই, তবে অবশ্যই কি করতে হবে? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে রাখতে হবে, না হলে কিন্তু অফার পাওয়া যাবে না, কারণ যে কোনো সময় আমরা অফারটা কিন্তু বন্ধ করে দিব। ওকে, যে কোনো সময় অফারটা কিন্তু বন্ধ করে দিব। আচ্ছা আমরা একটু টাকা পাঠিয়ে লিখে দিই, আমি আর 3 থেকে 4 মিনিট থাকবো লাইভে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে দিতে পারেন। হ্যাঁ আমি লাইভে আসি, আপনারা লাইভ থাকাকালীন সময়ে টাকা পাঠিয়ে একটু কমেন্টে পেমেন্ট ডান লিখে দিলে ইনশাল্লাহ আমরা যুক্ত করাই নিব। আচ্ছা কোর্সগুলো হচ্ছে আলাদা আলাদা পৃথক। আচ্ছা ইয়াকুব ভাই আপনি একটু পেইড গ্রুপের যুক্ত হওয়ার জন্য যদি না হয়ে থাকেন তাহলে আমাদের একটু হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে নিয়েন। আচ্ছা
ওমর ফারুক ভাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ওমর ফারুক ভাই নগদে টাকা পাঠিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, অবশ্যই আলাদা ক্লাস আছে। উম্মে হাফসা আপু, আপনি একটু আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন। আচ্ছা, আরো এক ভাই মাত্র টাকা পাঠিয়েছেন, আপনিও একটু কষ্ট করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন, আমরা খুব দ্রুতই আপনাকে অ্যাড করে নিব। এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি মেসেজ দিয়ে রাখেন 01767265758। আচ্ছা, সাদিয়া সুলতান আপু, আপনি এই নাম্বারে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করেন। আচ্ছা, আরো এক ভাই টাকা পাঠিয়েছেন, আপনিও একটু কষ্ট করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন। আচ্ছা, আজাদ ভাই, আপনি একটু আমাদের ইয়েতে যোগাযোগ করুন, আমাদের হেল্পলাইনে। আচ্ছা, 23 সালে আচ্ছা, আরো এক ভাই টাকা পাঠিয়েছেন। হ্যাঁ, আপনি একটু কমেন্টের পেমেন্ট ডান লিখে দেন, আপনাকে যুক্ত করিয়ে নিচ্ছি। না, এইখানে আর কোনো ছাড় দেওয়া যাবে না। আহমেদুল্লাহ ভাই, আমাদের অসংখ্য হেল্পলাইন নম্বর দেওয়া আছে পেজে, আপনি একটু হেল্পলাইনে যোগাযোগ করেন। ওকে, আচ্ছা, যারা ভর্তি হতে চাই, লাইভ চলাকালীন সময় আমরা ভর্তি হব। লাইভটা শেষ হয়ে গেলে কিন্তু এই অফারে আর ভর্তি হওয়া যাবে না, তখন ফিটা কিন্তু একটু বেড়ে যাবে। ঠিক আছে, আমি আর 2 থেকে 3 মিনিট থাকবো, এর বেশি থাকতে পারছি না। 2 থেকে 3 মিনিট পরে কিন্তু লাইভটা কেটে দিব, শুধুমাত্র এক ভাইয়ের অনুরোধে কিন্তু আসি। আচ্ছা, টাকা পাঠিয়ে অবশ্যই কমেন্টে কিন্তু ডান লেখা লাগবে, পেমেন্ট ডান লিখতে হবে। হ্যাঁ, জান্নাতুল মা আপু, অসংখ্য ধন্যবাদ, আপনার টাকা আমরা পেয়েছি। হ্যাঁ, আপনি আর 2 মিনিট লাইভে থাকবো। টাকা পাঠিয়ে কমেন্টে একটু পেমেন্ট ডান লিখে দেন, পাশাপাশি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিয়ে রাখেন 01767265758। 1450 টাকা সেন্ড মানি অথবা ক্যাশ ইন করে আমাদেরকে জানালেই হবে। পেয়ে যাবেন 1200 টাকা মূল্যের হাইলাইটস এবং এই যে কোর্সগুলোর, এগুলো পূর্ণাঙ্গ 30, প্রতিটা বিষয়ের 30টা করে ক্লাস, 100টারও বেশি পরীক্ষা। 30টা করে ক্লাস, 100টারও বেশি পরীক্ষা, প্রতি বিষয়ের 30টা করে ক্লাস। আচ্ছা, আরো এক ভাই টাকা পাঠিয়েছেন, একটু কমেন্টে কমেন্ট করেননি কিন্তু, আপনি একটু কমেন্ট করে আপনার নাম্বারটি জানান। ঠিক আছে, আচ্ছা, এই লাইভটা আর 1-2 মিনিট থাকবে, কেউ এরপরও টাকা পাঠাতে চাইলে পাঠায় কমেন্ট একটু ডান লিখে দিয়েন। ঠিক আছে।